দিবে আরেকজন বলে একটু একটু লেট হবে মানে একটু পড়ার ছিল মানে বাইরে গেছিল এখন হচ্ছে যে মাত্র আবার কথা বলে এটা কি পারা গেছে ব্যানার সেকশন? ভাইয়া আমি হ্যাঁ অর্ধেক করছি যে ওই ছবি টবি আনি নে ভাইয়া, কারণ ভাই আমি ছবি আনার পর বুঝছেন ওটাও যেন চলে গেছিল, তখন আমি আর সেজন্য করি নাই। আর কালকে একটু ওই কি হাবি জাবি ওখানে কি ক্লাস ক্লাস লিও বিজনেস এর ইয়া ছিল, ওখানে ছিলাম সেজন্য আর হয় নাই। আজকে করবো ভাইয়া। ওকে, তাহলে এটাকে আমাকে করে দিতে হবে বা দেখা দিতে হবে আবার, নাকি আপনারা করবেন? সাকিব ভাই থেকে জিজ্ঞেস করেন, আমি তো ওদিন দেখছি। না না ভাই আমরা করি ভাই আপনি বেশি পিছিয়ে যাবো, আমরা বেশি পিছিয়ে যাবো ভাই আপনি দেখা দিলে আমরা আমি করি দেখা দিতাম। ভুল টুল এগুলো বুঝতে পারবো না। না না দেখা দিলে পিছে যাবো বলতেছে যে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরবর্তীতে না না ভাইয়া আমি বলতেছি যে আমরা করি এটা, হ্যাঁ ওকে যদি ওকে আমরা ওকে এখন হ্যাঁ। না করি তাহলে ধরেন ছোটখাটো ভুল এগুলো ওগুলো তো পয়েন্ট আউট করতে পারবো না। কারণ এটা এটা আর এটা ভাই ওটা এরকম ভিডিও করে হ্যাঁ। রাখছে, আপনি দেখলে বুঝতে পারবেন এই জিনিসটা সিম্পল আছে। হ্যাঁ এখন এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই কাজটা কিন্তু মায়াকলিওতেও ছিল, মায়াকলিওতে যে মাঝখানে টেক্সটাইল সেন্টার করে আনছি, তারপর ওখানেও যে এই যে মেক ইউর ফটোবুক নামে এরকম একটা বাটনও ছিল, ওখানে নো মোর ছিল ওটাতে সম্ভবত। তো ওইখানে যে কাজটা ছিল মায়াকলিওর ব্যানারে সেই সেমই কাজ, ওখানেও টেক্সটাইল সেন্টার করে সবগুলোকে টেক্সট আনছি। জাস্ট ওখানে কাহিনী ছিল যে ওই আমাদের লেটার স্পেলিংতে অনেক হাবি জাবি জিনিস ছিল, ওগুলো এখানে নাই। তো এখানে আরো কাজটা আরো সিম্পল। তাহলে ভাইয়া করতে পারবো, আপনি পরেরটা তো চললেন, এটা ওকে আর চললেন, এটা একটু আর হ্যাঁ, অন্যরকম। আচ্ছা হ্যাঁ আরেকটা জিনিস যেটা বলছিলাম আপনাদেরকে, হোভারে হোভারে সম্ভবত এখানে হোভারে ইফেক্ট দিবেন হচ্ছে, ওরা একটা স্যাম্পল রাখছে যে এই যে এটা হোভারে হবে, সবগুলোর হোভারে এটা হবে, ওরা একটা এটা স্যাম্পল রাখছে, হ্যাঁ ওরা একটা স্যাম্পল রাখছে, আমার রেড কালার, খেয়াল হ্যাঁ খেয়াল ছিল না। হোয়াইট কালার। হুম, হুম, হুম। তো এটা রাখতে পারেন, কারণ এখানে ওরা স্যাম্পল রাখছে যে এটা হোভারে হবে, নর্মালি ওরকম থাকবে এরকম। চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে এখানে ওভারে বা নর্মালি কালারটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর ও আমরা যেহেতু চাচ্ছি যে ওদের মতো করার, তো এটা ওদের মতো রাখাটাই বেটার। ওকে, আমরা যাই পরবর্তী পার্টে। আচ্ছা এটা এটাতে এটাতে কি করছে আপনারা দেখি বলেন, এখানে কি কি মানে এগুলো সবগুলো ইমেজ ইমেজ, এর প্রত্যেকটা একটা ইমেজ। ইমেজ বলতে আমরা এগুলা এইগুলো ইমেজ, দ্যাট মিনস হচ্ছে যে আমাদের এই যে ছোট ছোট কন্টেন্ট গুলার ভিতরে যে আইকনের মতো ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ বলেন। মানে ভেতরটা ইমেজ যে ভাইয়া, নাকি হ্যাঁ ভিতরে পাশের ডট ডট গুলো কি ইমেজ? এগুলা এগুলা হ্যাঁ এগুলো এগুলো ইমেজ। দেখতেছি না তো কোনগুলো এগুলো মানে। হ্যাঁ এই যে হ্যাঁ পাশে যে হ্যাঁ বার, পাশে যে ইয়াগুলা বুঝতেছি। হ্যাঁ দেখা যায় না স্ক্রিন। হ্যাঁ 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 এখন তো যাচ্ছে ভাইয়া, কিছুক্ষণ আগে মনে আর আটকে গেছিল। হ্যাঁ হুম আর যে এই আগে ওগুলো তো পরে আছে, আর যেটা ফার্স্টে যেটা কথা সেটা হচ্ছে যে এগুলা এগুলা একটা ইমেজ আকার আমরা নিব। এই যে ভিতরের জিনিসগুলা, ভিতরে যে এটা আছে, তারপরে এগুলা ওদের থেকে ইমেজ হ্যাঁ নিয়ে আমরা বসাবো। আর ওদের মধ্যে কি আছে, এটা এই যে বৃত্তর মতো দেখা যাচ্ছে, একটা বৃত্ত আছে, সার্কেল আছে, ওটা কিভাবে আনবো? বৃত্তটাকে বর্ডার দিয়ে আমরা বর্ডার, হ্যাঁ বর্ডার রেডিয়াস 50% করে দেবো। হ্যাঁ বর্ডার রেডিয়াস 50% করে দিলে এটা সার্কেল হয়ে যাচ্ছে। কালার যেটা আছে ওদের কালারটা দিয়ে দিব। আর এখন তো যে এখানে তো আমরা যদি আহ, এমনি তো ওদেরকে মানে প্রত্যেকটাকে একটা আলাদা আলাদা ডিবে তো রাখতে হবে, ঠিক না? ডিবে যদি না রাখি তাহলে তো পাশাপাশি আনা যাবে না। এই যে ডাউনলোড ফটো, এটা একটা সেকশন, হ্যাঁ তারপর মানে ডিজাইন ইউর ফ্লোট ফটো। কেমনে দিব ভাই আমরা? হ্যাঁ হ্যাঁ সেটাই। তো চারটা চারটা সেকশনে রাখবো। তো রাখার পরে হইলো চারটা সেকশন আমি রাখবো। এখন রাখার পরে এগুলোকে চাইলে আমরা ইয়া করতে পারি। আহ, এগুলো যেহেতু এগুলো কি, কন্টেনারের ভিতরে রাখতে হবে ভাইয়া।
হ্যাঁ কন্টেন্টও রাখতে হবে অবশ্যই। তারপরে আমরা এগুলো দেখে নিই আসলে এগুলো কি জিনিস, এগুলো কি আসলে ইমেজ না অন্য কিছু। তো লেয়ারে আছে না, ও এটা পুরোটা একটা ইমেজ, ফুল একটা ইমেজ, এটা ফুল একটা ইমেজ। তো এরকম এরকম ইমেজ তো আমরা বানাইতেই পারি, এরকম ইমেজের ফটোশপ দিয়ে বানানো যায় আমরা। তো আমরা আপনি যদি চান যে আমি এখন ইমেজটাই ডিরেক্টলি নিয়ে আসবো, যেহেতু এখানে ইমেজ আকার আছে, যদি মনে করেন যে একটা একটা শুধুমাত্র একটা একটা পার্ট আকারে থাকতো এখানে, যে বলছিলাম যে একটা বার শুধু সিঙ্গেল সিঙ্গেল পার্ট আকারে থাকতো, তাহলে আমি আফটার বিফোর করে নিয়ে আসতে পারতাম। কারণ আফটার বিফোর করে আনা যাবে প্রত্যেক এখানে যে তখন আফটার। হ্যাঁ বলেন। একটা কথা শুনেন না, যে যেমন আপনি এখন টেমপ্লেট বানাইছেন যে বলে না বলতেছেন আপনি, আমরা এটা ফটো মানে ইমেজ আকারে নিয়ে আসতে পারবো। যদি আমাদেরকে কেউ এসে বলে যে মানে এরকম একটা 3-4টা সার্কেল হবে, তখন আমাদের থেকে বানাইতে হবে না জিনিসটা, যে এরকম 4টা ইমেজ থাকবে, নিচে দিয়ে এরকম লেখা থাকবে, তখন তো ভাই আর আমরা ইমেজ আকারে আনতে পারবো না এরকম। এখন আপনি টেমপ্লেট, আমি বলি দাঁড়ান, এখন এই টেমপ্লেটে ইমেজ আছে এগুলা, এখন ক্লায়েন্টের কাছে নিশ্চয়ই তো কোনো না কোনো ইমেজ থাকবে, কারণ যদি মানে ওনার মতো করে সাজানো। এখন উনি যদি বলে যে আমি বানাই দিব, মানে আমি মানে যাকে ডিজাইন করতে দিয়েছে তাকে বানাই দিব, তাহলে এটা খুবই একটা গাঁজাখুরি একটা মানে ব্যাপার হয়ে যাবে তখন। বিকজ আমরা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন না, আমরা হচ্ছে যে ওয়েব ডিজাইনার, আমরা তো গ্রাফিক ডিজাইনার না ভাই। কারণ গ্রাফিক্স ডিজাইন বা ফটো নিয়ে যারা কাজ করে তাদের থেকে বানান না আপনি এটা, ওদেরকে আলাদাভাবে পে করবেন। আমার কাজ, আমি যদি ইমেজ দেন, আপনি যেখান থেকে পারেন সেখান থেকে আপনার নিজস্ব ইমেজ থাকতে পারে, আপনি কারো থেকে বানাই রেডি করে ইমেজ, মানে ইমেজটা আপনাকে দিয়ে দিতে হবে। তো আপনি এখানে কি কন্টেন্ট দিবেন, কন্টেন্ট আপনার, আমি জাস্ট সাজিয়ে দিতে পারবো আপনার ওয়েবসাইটের মধ্যে। কন্টেন্ট আপনার, আমি তোকে সাজিয়ে দিতে পারবো। এখন সার্কেল হবে নাকি স্কোয়ার হবে সেটা আমরা জিজ্ঞেস করে নিতে পারি, কোনো প্রবলেম নাই। এটাকে বর্ডার কি সার্কুলার হবে নাকি বর্ডার দিতে চাচ্ছে কি চাচ্ছে না, বর্ডার কি সার্কুলার হবে নাকি ট্রায়াঙ্গেল হবে নাকি কি বলে রেক্ট্যাঙ্গেল হবে, তো ওটা তো আমরা করে নিতে পারি, ওটার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কিন্তু ভিতরের যে ইমেজ গুলা, ভিতরের কন্টেন্টটা মেইনলি ওটা 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 তো আর আমাদের কাজ না, ঠিক না? ওটা তো আর আমাদের কাজ না। এখন আমি এটাকে সরাসরি এই জিনিসটাকে ইমেজ আকারে নিয়ে আসবো, এই যে বারগুলা প্রত্যেকটা। আবার এখন কাহিনী হচ্ছে যে আমি যদি আফটার বিফোর করে যাই, মানে এরকম আলাদা আলাদা ছোট ছোট বার বানাই, দেখেন এগুলো কিন্তু একটা মানে রেক্ট্যাঙ্গেল বার, তাই তো? প্রত্যেকটা সাইজই কিন্তু রেক্ট্যাঙ্গুলার। আমি যদি একটু জুম করে দেখাই, দেখা যায় প্রত্যেকটা সাইজই কিন্তু রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ, এই যে উপরে নিচে দুই পাশে বাহু সমান, তারপরে বামে ডানে বাহু সমান, এটা তো রেক্ট্যাঙ্গেল। তো এখন এগুলাকে আমরা আফটার বিফোর করে আনতে পারি, কিন্তু আফটার বিফোর করে আনলে আমাদের কোড অনেক লম্বা হয়ে যাবে, কারণ প্রত্যেকটার জন্য আফটার বিফোর করতে হবে তখন। মানে আই মিন আফটার বিফোর করলে মানে হবে না, শুধুমাত্র আফটার বিফোর করলে হবে না, মানে একটা ডিপ করতে হবে প্রত্যেকটার জন্য, মানে প্রত্যেকটার জন্য এক একটা ডিপ লাগবে, মানে এটার জন্য একটা ডিপ বানাইতে হবে, ওই ডিপের সাইজ এই যে এখানে যে রেক্টেঙ্গেল সাইজ আছে ওই সাইজ করে দিতে হবে, হাইট উইডথ দিয়ে কালার দিয়ে। দেন তাহলে আমার কয়টা ডিপ করতে হবে দেখেন, এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো 4টা সেকশন আছে, সরি 3টা সেকশন আছে, 3টের মধ্যে 3 6 18টা ডিপ লাগবে। 18টা ডিপ লাগবে, আবার পজিশন করে তাদেরকে জায়গা মতো বসাইতে হবে, তো এটা আমাদের কোড অনেক লম্বা হয়ে যাবে। তো এটা বেস্ট ওয়ে হচ্ছে যদি আপনার কাছে গ্রাফিক্সের বা ফটো তৈরি করার বেসিক নলেজ থাকে, যদি তাহলে ওটার বেস্ট অপশন হচ্ছে যে এটাকে ওই যে যদি মনে করেন যে এখন ক্লায়েন্ট বললো যে আমার কাছে তো এরকম বার লাগবে বা এরকম বর্ডার লাগবে, এরকম একটা বার লাগবে, ধরেন যে বললো যে হ্যাঁ এরকম একটা বার লাগবে, কিন্তু আমার তো কারো পরিচিত নাই, কোনো গ্রাফিক্স খুঁজে পাচ্ছি, ডিজাইনে খুঁজে পাচ্ছি না, এটাকে করে দেওয়ার। কারণ আহামরি গ্রাফিক্স এর কোনো কাজ নাই, এটা তো জাস্ট যে ক্যানভা ওপেন করবেন, ক্যানভাস ওপেন করে ক্যানভাস ইজিলি এটা বানা ফেলা যায়। জাস্ট এখানে যে একটা রেক্ট্যাঙ্গেল এই সাইজ ধরে বানাবেন, তারপর এটাকে কপি করে এই যে কয়টা আছে এখানে 5টা দুইটা পাশাপাশি বসাই দিবেন, শেষ, ইমেজ চলে আসবে। তারপর এটাকে পিএনজি আকারে দিয়ে পিএনজি আকারে সেভ করবেন, সেভ করার পরে একটা ব্যাকগ্রাউন্ড আসবে সাদা, আমরা তো ব্যাকগ্রাউন্ড রাখবো না, কারণ সাদা ব্যাকগ্রাউন্ড এখন যেহেতু সাদা বাদ দিলাম যে সাদা, মানে ওইটার ব্যাকগ্রাউন্ড সাদা থাকলে এখনো ব্যাকগ্রাউন্ড সাদা আছে, কোনো প্রবলেম নাই, কিন্তু যদি এটার ব্যাকগ্রাউন্ড যদি অন্য কালার থাকতো
পিএনজি চেক করলে ওই ব্যাকগ্রাউন্ডে সাদা থাকতো। তো আমরা যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি একটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, লিঙ্ক দেখাচ্ছিলাম না? রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা লিঙ্ক দেখাচ্ছিলাম মনে জি আছে? ভাইয়া। হ্যাঁ, ওখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে এটা হ্যাঁ মানে ভাইয়া। ক্লিয়ার হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে যাবে, শুধুমাত্র হলুদ অংশটা থাকবে। তাই এখন জাস্ট শুধুমাত্র ওই একটা ইমেজ হয়ে গেল পুরোটা, পুরোটা ইমেজ হয়ে গেল, একটা মানে 5টা 6টা মিলে একটা ইমেজ হয়ে গেল। এখন ওইটাকে আপনি কাজ করেন। তো মানে গ্রাফিক্সের কিছু গ্রাফিক্স ওয়ার্ক বলতে এগুলো জাস্ট বেসিক কিছু নলেজ আমাদের মানে থাকতে হবে, এটা ভালো। তো যদি ইনকেস যদি এমন সিচুয়েশনে পড়া লাগে যে এখন বললো যে এটা তো নাই, তো এখন ক্লায়েন্ট যদি বলে যে এটা তো নাই আমার কাছে, এটা কি আপনি বানাইতে পারবেন কিনা, তো অবশ্যই আমার কাছে একটা রেসপন্স আশা করে যে যদি আমি পারি বলি তাহলে পারবো, আর না পারলে ভাইয়া, যদি বলেন। আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া তাহলে কি আমার আমার মানে আমাকে টাকাও বাড়াই দিতে হবে না? হ্যাঁ, অবশ্যই টাকা বাড়া দিতে হবে, যথাযথ। অবশ্যই টাকা বাড়া দিবে, অবশ্যই টাকা বাড়া দিতে হবে, এটা তো আপনি চেয়ে নেবেন। ভাইয়া একটা একটা হাস্যকর মানে একটা কাহিনী দেবে। আমার মামা গ্রাফিক ডিজাইনার, তো উনি লোগো বানাইছিল আর কি একটা। লোগো বানানোর পরে ক্লায়েন্ট বলছিল যে পরিচিত কেউ আছে কিনা ওয়েবসাইটে লোগোটা বসাই দিবে। মামা বলছিল যে ওটা তো মানে তোমার বাজেটের উপর ডিপেন্ড করে, আমি দেখবো আর কি। এখন মামা লোগো বানাইছে $10 দিই, মামাকে ওই ক্লায়েন্ট বলতেছে যে ওয়েব ডেভেলপারকে মানে উনি দিবে $250। মানে মামা এটা কিন্তু মাথা মাথা খারাপ হয়ে গেছে পুরো। উনি লোগো বানাইছে $100 দিয়ে, এটা বসাই দিবে, এটা বলে $250। এটা তো আসলে কোনো মানে আহামরি কোনো গ্রাফিক্স ওয়ার্ক নাই যে মানে রেক্টেঙ্গেল বক্স বানানো। তো এটার জন্য আসলে নিতে পারেন মানে $1 নেওয়া যায় সর্বোচ্চ, যদি এটা যদি আপনাকে নিজেকে বানাইতে হয়। যেমন এখানে 3টা আছে, 18টা বক্স বানাইতে $1 নিবেন, হচ্ছে বেশি আর দাবি করা যায় না আসলে। কারণ মার্কেট প্লেস গুলোতে ফাইবারে যদি কথা বলি তাহলে একটু মানে আপনার বোনাস ওয়ার্কের জন্য বা এক্সট্রা ওয়ার্কের জন্য একটা থাকে, মানে কত ইনকাম নিবেন ওটা সেট করা থাকে। তো ওটা $1 নিচে নাই আসলে, মানে $1 থেকে শুরু। তো এবার কি বলছি বোঝা গেছে না? তো এটাকে আমরা ইমেজ আকারে নিয়ে আসবো। বুঝছি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে আমাদের দরকার কি কি ইমেজ, দরকার ইমেজ গুলো নিয়ে আসবে। এটা দরকার, দেখা যায় এটাতে কি আছে, এটা ফুল ইমেজ। এটাকে কি করি, অল্টার, আচ্ছা অল্ট অল্ট করলাম, ইমেজ থেকে বাপরে সব কিছু দিয়ে। ভাইয়া, হ্যাঁ বলেন। বলেন গোলটা কি আমরা আনবো? কোনটা? আলাদা আলাদা ইমেজ এগুলো, ভিতরে গুলো তো আলাদা আলাদা। গোলটা বাইরের রাউন্ডটা, তারপরে গোল ইয়াগুলো। গোল রাউন্ড করে দেবো। বুঝছি ভাইয়া। হ্যাঁ এই রাউন্ডটা তো মানে বর্ডার দিয়ে করলে হবে না? হ্যাঁ, ওটা আমরা করবো, বললাম তো। শেপ 1, শেপ 1, শেপ হিস্টোরি হয়ে গেল আমার। ABCD, তো এগুলো তো আমার দরকার নাই, আমার কাছে হিস্টোরি। তাকে ধরলো, কোথায় জানো এটা,
টিরিন save for web আচ্ছা প্রিন্ট করছি না save for web last one না second last এখন আপনাদের পিএইচডি করার মানে পিএইচডি থেকে কপি করার মানে উদ্দেশ্যটা কি আপনারা বুঝতে চান মানে উদ্দেশ্যটা কি আসলে আমি করতেছি বলেন তো আচ্ছা ভাই আমার আর একটা কোশ্চেন ছিল ভাইয়া। একটা কোশ্চেন ছিল ভাইয়া। করেন সাকিব ভাই আপনার কথা অনেক ছোট ছোট আসতেছে। হ্যালো হ্যাঁ বলেন বলেন কোয়েশ্চেন মানে করা থাকলে এটা জিজ্ঞেস করার দরকার নাই করে ফেলবেন ভাইয়া আমি এটা যদি ইলাস্ট্রেটর দিয়ে করি তাহলে ইলাস্ট্রেটরে বলবেন মানে মানে ইলাস্ট্রেটরের ফরম্যাটে যদি করতে চাই এখন এটা তো পিএসডি ফরম্যাটে। হ্যাঁ নরমালি এগুলা আপনার পিএইচডি তেই করে মানে সাপোজ ধরেন যে আমি কাহিনীতে বলি কাহিনীটা হচ্ছে যে সাপোজ ধরেন যে এগুলো কেন করতেছি এই উদ্দেশ্যটা আগে বলি এই উদ্দেশ্যটা হচ্ছে যে প্র্যাকটিস একটা তো প্র্যাকটিস হচ্ছে যে অনলাইনে তো হাজার হাজার ইয়ে আছে আপনার পিএইচডি টেমপ্লেট গুলো দেখে সার্চ দিলে অনেক পাবে তো ওরা আমাদের জন্য মানে তৈরি করে রাখছে মানে ওরা নিজেদের জন্য হোক আমাদের জন্য তৈরি করে রাখছে যেটা কারণ তৈরি করে রাখছে এখন ওটা নামায় আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন তো এখন কথা হচ্ছে যে প্র্যাকটিস হইলো ভালো কথা এখন আমাদের সেক্টরে ওদের সেক্টরে তো আর মানে অত মানে গ্রাফিক্স ডিজাইন বা ফটোশপ বা ইলাস্ট্রেটর ওদের সাইডে তো রেসপন্সিভ বা এই সেই হাবি জাবি ফ্রেমওয়ার্ক ওইসব কনসেপ্ট গুলো তো নাই বা ডাইনামিক করা ইয়া করা সে করা ওগুলো তো নাই এটা তো একটা স্থির একটা চিত্র মানে স্ট্যাটিক একটা ডিজাইন ওরা দাঁড় করাইতে পারে ওদের কাজ হচ্ছে সর্বোচ্চ উপযোগী তো ওরা তার মানে হয়তো বা অ্যানিমেশন টেনিমেশন অনেক কিছু আছে গ্রাফিক্সের ক্ষেত্রে তো ওগুলো হয়তো বিভিন্ন জ্ঞান দেওয়া যায় মানে বিভিন্ন চিত্র বা কার্টুন টার্টুন বা এই জাতীয় কোনো একটা কিছুর ক্ষেত্রে বা কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে ডাইনামিক করা যায় এখন অ্যানিমেশনের ক্ষেত্রে ওখানে কনসেপ্ট হয়তো আলাদা কিন্তু এখন আমাদের যে এই সাইডে যদি হয়তো বা ফটোশপ দিয়ে যারা করতো তারা এরকম স্ট্যাটিক একটা ডিজাইন দাঁড় করাইতে পারে যেটা আমরা এখন করতেছি বাট আমাদের কিন্তু আরো শাখা পোশাখা আরো সামনে অনেক আছে আমরা চাইলে এটাকে রেসপন্সিভ করতে পারি ওরা কিন্তু সেটা করতে পারবে না আমরা চাইলে এটাকে এই আরো ডাইনামিক করতে পারি ওরা কিন্তু সেটা জাভাস্ক্রিপ্ট জেকুইরি প্লাগইন দিয়ে আরো অনেক কিছু তারপর ওভার করলে এরকম হবে তো এইসব জিনিসগুলো কিন্তু ওরা পারবে না ওরা শুধুমাত্র একটা জিনিস ইয়া করে দিচ্ছে এখন একজন ক্লায়েন্টের কাছে ধরুন যে একটা পিএইচডি আছে একটা ক্লায়েন্ট ধরেন যে একটা পিএইচডি আছে ওই ক্লায়েন্টের কাছে একটা পিএইচডি আছে বা অন্য কোনো ইমেজ ফরম্যাটের কোনো একটা ফাইল আছে ইমেজ ফরম্যাট করা আছে বা একটা ইমেলও মানে ইমেজ যে আমাদের তো পিএইচডি ফাইল তো ইমেজ আকারে সেভ করা যায় যেরকম আমরা করতেছি এখন যে প্রত্যেকটা কন্টেন্ট এখানে ধরে ইমেজ আকারে সেভ করতেছি এই ফাইলটাকেও একটা ইমেজ আকারে সেভ করা যাবে যে পুরো এই যে ফটো বুকের যে পিএইচডিটা একটা ইমেজ আকারে সেভ করা যাবে এখন ধরেন যে ওটা ইমেজ বা এরকম একটা পিএইচডি ফাইল আপনাকে দিয়ে দিল যে এটাকে আমাকে HTML CSS এ কনভার্ট করে দেখাও বা করে দাও তো তখন ওই প্র্যাকটিসটার জন্য এই প্র্যাকটিসটা করা এটা হচ্ছে উদ্দেশ্য হ্যাঁ এবার আপনার কোয়েশ্চেনটা বলেন মানে আমি
মানে ইলাস্ট্রেটরের কাজ শিখছি মানে লোগো টোগো বানানো হকাবেলা কিছু আমার তো ধরেন লোগো, ফটোশপে লোগো। আমি একদমই করিনি তো আচ্ছা হ্যাঁ, মানে কোনো লোগো টোগো যদি আমি ওটা লোগো বলতেছি না, বলতেছি যে মানে যদি এরকম এরকম একটা মানে ডিজাইন আপনি যদি ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরে বানান। করা যেত তাহলে মানে আমার জন্য হ্যাঁ, ইলাস্ট্রেটরে করা যাবে না, অবশ্যই যাবে। ইলাস্ট্রেটরে করা কেন যাবে না? ইলাস্ট্রেটরে করা যাবে। আমাদের পিএইচডির ফর্মেটে কি ইলাস্ট্রেটর ওপেন হবে? পিএসডিটা ইলাস্ট্রেটরে ওপেন হবে না, কারণ ইলাস্ট্রেটর মানে হচ্ছে যে আমার এআই ফরম্যাট নাকি এআই, আর এটা হচ্ছে ডট পিএসডি, ওটা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ ডট। এআই ফর্মেট। হ্যাঁ, তখন ওখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওখানে একটা অপশন আছে যে মানে পিএসডি ফাইলে অপশন করা যায়, মানে ইয়া করা যায়, ওটাকে রেস্টারাইজ করে নাকি এটা করতে হয় জানি। ইলাস্ট্রেটরের মধ্যে কি রেস্টারাইজ বা কিরকম একটা অপশন আছে, আমি জানি না। ওটা মানে রেস্টারাইজ করে নিতে হয় নাকি ওই যে যেহেতু এগুলা মানে ভেক্টর, সবগুলো ভেক্টর মানে ভেক্টর ইমেজ বা ভেক্টর মানে ফরম্যাটে থাকে। জি জি জি। তো তো ওগুলোকে রেস্টারাইজ করে, রেস্টারাইজ একটা কোথাও অপশন আছে, রেস্টারাইজ নামটা শুনছি, ওইটাকে করে ওটা ইলাস্ট্রেটর উপযোগী করে ওটাকে তৈরি করা হয়। মানে একটা ইলাস্ট্রেটরের মধ্যে এটাকে বসায়, তারপরে ওটাকে মধ্যে রেস্টারাইজ নাম অপশন আছে, ওটাকে ক্লিক করলে নাকি মনে হয় ইলাস্ট্রেটর মানে মানে এডিট করার জন্য, ইলাস্ট্রেটর এডিট করার জন্য উপযোগী হয় আর কি। তাহলে এত ডিটেলস আমার আইডিয়া নাই এটাতে। আপনারা কত কিছু বলে ফেলছেন, কিচ্ছু বুঝলাম না। গ্রাফিক্স হ্যাঁ, যাই হোক, তার ওইদিকে আমরা মানে না মানে যাই। ফটোশপে করাই বেটার হবে মানে হ্যাঁ, ফটোশপে করা যাবে, এগুলো ম্যাক্সিমাম এগুলাই সবগুলাই এরকম সাইডের টেমপ্লেট ফটোশপে করে। আহ, আচ্ছা, এটা না, এটা এটা আনবো আমরা ইমেজ করে। এটাতে হচ্ছে বার শেপ, বার শেপ। আচ্ছা, আনলাম সবগুলো কন্টেন্ট। এখন কন্টেন্ট আনার পরে এখন হচ্ছে আমাদের সাজানোর পালা। তো এখন তো মানে আইডিয়া তো অনেক মানে আপনাদের কাছে আছে যে চ্যাপ্টার ডিপ নিতে হবে, তা আসেন দেখি চ্যাপ্টার ডিপ নেই। তারপরে এই যে এই ইমেজ গুলাকে পজিশন ধরে বসাবো। আচ্ছা আচ্ছা, আমরা করি দেখি। ফাইল কই, ফাইল এটা নাকি? আসে না কেন?
আমরা এখন করব হচ্ছে যে এটার পরে ভাইয়া রেসপন্সিভ সিএসএস কি করে বলছেন? না রেসপন্সিভ এখনো দেখা নাই, রেসপন্সিভ এখনো দেখা নাই। কালকে কালকে আমি করতে যে ওটাতে দেখা গেছে। না রেসপন্সিভ দেখা নাই, আমাদের মেইন সিএসএস তাহলে কমপ্লিট হতে হবে, দেন রেসপন্সিভ। মেইন সিএসএস আগে কমপ্লিট করে ফেলবো আমরা, তারপরে রেসপন্সিভ। আচ্ছা ব্যানার পার্টটা, আচ্ছা ব্যানার পার্টের জন্য, আচ্ছা ব্যানার পার্টটার জন্য একটু খালি রাখি, ব্যানার পার্টে একটু খালি রাখি। এটা একটা দেই হচ্ছে, একে কি নাম দেওয়া যায়? সার্ভিস, সার্ভিস একটা নাম দিলাম দাদা। সার্ভিস HTML। তো এখানে HTML আমাদের কি কি আছে, আমাদের যে রিজার্ভ কপিটা, আমাদের রিজার্ভ কপি ছিল একটা, রিজার্ভ কপিটা নিয়ে আসি। রিজার্ভ কপি আনলাম। এখন তার মধ্যে দেয় হচ্ছে সার্ভিস। সার্ভিসে সার্ভিস আছে সিএসএস এর মধ্যে, সার্ভিস খুলতে হবে না। সার্ভিস এখানেও একটু গ্যাপ রাখি, কারণ হচ্ছে যে ব্যানার আমরা এখানে দেই সার্ভিস সিএসএস স্টার্ট। ওকে, এখন সার্ভিস, সার্ভিসের মধ্যে সার্ভিস মানে ফুল সার্ভিস, মানে ফুল উইথ, যেহেতু ফুল পেপার 100% হোয়াইট, তো সার্ভিসে 100% হোয়াইট। তো এখন কথা হচ্ছে যে সার্ভিসকে আমরা কি করতে হবে, সার্ভিসের মধ্যে দেখেন, সার্ভিসের মধ্যে একটা সাদা কালার, ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এটা আসলে সাদা কিনা একটু দেখি তো। Yes, F, that means white. তো এখন আমরা সাদা নিব না, সাদা নিলে তো মনে করেন যে বুঝতে পারবো না, আমরা এটাকে সাদা করে দিব পরে, আপাতত বোঝার জন্য একটা কালার নেই, বোঝার জন্য একটা কালার নেই। সার্ভিস পার্ট বলে ভাইয়া আপনি স্টিফাদাপোকে ওই একটা দিচ্ছেন যে ফটোশপের লিঙ্ক একটা দিচ্ছেন যে ডাউনলোডের, ওটা কি উইন্ডোজ 7 চলবে? মানে আমি যেটা পাশে দিয়েছিলাম একদম, মানে আমারটা, আমাদের ফটোশপ ডাউনলোডের জন্য আর কি, মানে 2014। জি জি ভাইয়া, জি ভাইয়া 2014। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না সরি 2014 বলতেছি, 2014 না সরি, এটা 2004, 2004 2004 ভার্সন। হ্যাঁ 2004 নাকি ওটা কি উইন্ডোজ 7 চলবে? 14 হবে, সরি 14 মনে হয়, আচ্ছা চলবে আপনার ওখানে চলবে যদি, কারণ অনেকের মধ্যে আমি যাদেরকে দিছি, আমাদের যাদেরকে ফাইলটা দিছি, যাদের প্রয়োজন, যাদেরকে ফাইলটা দিছি, তাদের সবার কাছে চলছিল। এখন শ্রীপদাপুর কাছে কেন চলে না? চলে নাই। কারণ আপনি যদি রিস্ক না দেন, 7 মানে এটাকে 7 হবে না, 7 এর সমস্যা হবে না, 7 এর সমস্যা হবে না। আমি এই যে সেম ফাইলটা আমি 7 এ চালাইছিলাম, এখন সেম ফাইলটা আমি 10 এ চালাচ্ছি, সেম ফাইলটাই আমি 7 এ চালাইছিলাম, এই 14 ভার্সনটাই আমি 7 এ চালাইছিলাম, এখন 10 সেটাই চালাচ্ছি। এটা হচ্ছে যে মানে সবার জন্য, মানে মানে দেখা যায় যে কি, মানে সব কিছুতে 4 GB র্যাম থেকে শুরু হয়, বা দেখা যায় 3 GB বা 4 GB তাদের থাকে, তো লো কনফিগারেশনের জন্য এটা ঠিক আছে, এপিএসডি। সবার চলছে, খালি আমারই চলে নাই, যে কেন কে জানে। সবার কমে আপনার কমে তাহলে ওটার ফাইলের মনে হয় লিঙ্ক দেওয়া আছে মনে হয় সম্ভবত, নাহলে আমি আবার দিয়ে দিব দরকার হলে।
ওখানে প্রসিডিউর সবগুলো দেওয়া দিছি আছে তো কি ওনাকে হবে? আমি ভাইয়া আচ্ছা ওইটা এটা ওনাকে দিছি। আমরা চিফাতা পাঙ্গি দিছে দেখছি। আচ্ছা হ্যাঁ ও তাহলে একটা দিলে হলো 2014 একটা করলে হইলে হলো। এখন যদি আপনার যদি ইনকেস যদি এবার না হয় তখন কি করবেন? তখন ওই যে ওই 15 যেটা সিফা থাকু নয় 15 নিতেন ওটা 2015 যদি আমারটা যদি না হয় হওয়ার কথা আসলে দিবে, ঠিক আছে, তখন ওইটা মারি দেখবো আর কি। হ্যাঁ আচ্ছা এখন সার্ভিস পার্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার দেই সে কি দেই? ব্যাকগ্রাউন্ড কালার কিছু একটু দেই। ওই লাইট লাইট সি গ্রিন লাইট স্কাই ব্লু সে এত বেশি নিচে নামতে দিও না দেখা না। এখানে একটা প্যাডিং আমি দেখতে পাচ্ছি না। সরি উইথ দিবেন? আচ্ছা দেওয়া তো আছে আমাদের অলরেডি। উইথ তো 100% হ্যাঁ ঠিক আছে আছে। ভাইয়া। এখন এখানে একটা প্যাডিংটা দেখবো আমরা প্যাডিংটা কত। প্যাডিংটা আমরা এখানে আচ্ছা এখানে দেখি বিকজ আমি তো ব্যানার পার্টটা করি নাই তো এখানে আমি প্যাডিংটা দিয়ে দিই। তো লেটস সে যে প্যাডিং হচ্ছে আমার উইথ আচ্ছা 50 এই যে 50 তারপরে নিচেও সম্ভবত দাবি থাকার কথা। ফটো বুক ওখানে আমি একটু বেশি আছে 100 মতো নিয়ে নিই। কারণ 100 মতো নিব না, কারণ হচ্ছে যে এইগুলো যেহেতু আমাদের পিটেক থাকবে তো পিটেকের মধ্যে আবার 8 পিক্সেল ডিফল্ট মার্জিন থাকবে। তো আমি এটাকে 90 এর মধ্যে নিব। তো ওদিকে 50 এদিকে 90। এখন আসেন যে আমরা একটা প্যাডিং দিই। প্যাডিং 50 টপে, রাইটে 0, বটমে 90, লেফটে 0 দিলাম। দেখি আমরা কিছু আসছে কিনা। এত স্লো হইতে চায় না। আপনার ল্যাপটপে একদম চার্জ নেই ডাইরেক্ট। চার্জ নাই না জানা, আমার ব্যাটারি নাই, আমি পাওয়ার দিয়ে চালাই। ব্যাটারি যে নষ্ট কি হয়েছে কথা ভাইয়া বুঝিনি। কেমনে চলে যায়? মানে এই অ্যাডাপ্টার দিয়ে চালাই আর কি। ও আচ্ছা। মানে ব্যাটারিটা মনে হয় আমি মানে অরিজিনাল ব্যাটারি গেছে গায়ে, এরপরে 2-3টা চেঞ্জ করছি। আমার আর ফেড হয়ে গেছে আর চেঞ্জ করতে ইচ্ছা করছে না। মানে টিকে না, দেখা যায় 1.5 থেকে 2 মাস লাস্টিং করে। মানে যেগুলো চাইনিজ ব্যাটারি। ভাইয়া আপনার এতগুলা ইলেকট্রিক্যাল ট্রেন থাকতে আপনার যদি ব্যাটারি কিনে চালাতে হয়, ওখান ভাই আছে, ফয়সাল ভাই আছে। আচ্ছা এখন এটা আসলো, আসার পরে এখন আমরা এখানে কন্টেন্ট দিব না। কন্টেন্ট কি দিব? কয়টা ডিপ? 1 2 3 4টা ডিপ। ওকে 4টা ডিপ নিয়ে আসি। কন্টেনার মধ্যে 4টা ডিপ আনবো। তো এগুলোর নাম কি দেওয়া যায়? নাম দিয়ে সার্ভ কন্ট সার্ভ কল লিখি, সার্ভ কল নেবো কয়টা? 4টা। কি হলো? 4 দেবো। আচ্ছা
এখন যেহেতু পাশাপাশি আমরা ক্লিয়ার ডিপ নিয়ে নিই। ক্লিয়ার ডিপ সম্ভবত আমার নেওয়া আছে আগে, নেওয়া আছে, হ্যাঁ আছে। ক্লিয়ার ডিপ নিলাম। এখন কন্টেন্টের মধ্যে প্রত্যেকটা কলের মধ্যে প্রত্যেকটা বক্সের মধ্যে কি কি থাকবে, প্রত্যেকটা বক্সের মধ্যে কি কি আছে আমরা একটু দেখে আসি। প্রত্যেকটা বক্সের মধ্যে এরকম একটা প্রত্যেকটা বক্সের মধ্যে এরকম একটা সার্কেল আছে, সার্কেলের মধ্যে একটা ইমেজ আছে। তো ইমেজটাকে নিয়ে আসি আমরা। প্রত্যেকটা বক্স কি আসছে কিনা আসছে না সেটা একটু চেক দেওয়া দরকার, ঠিক না? প্রত্যেকটা বক্স আসলে কি আমাদের আসছে ভিজিবল, মানে ভিজিবল করি আগে প্রত্যেকটা বক্সকে ভিজিবল করি। স্টেপ বাই স্টেপ কাজ করবেন যে প্রত্যেকটা বক্স আগে ভিজিবল হয় কিনা সেগুলো আমরা আগে দেখে আসি। তো তার জন্য করতে হবে আমাকে কি, স্টার্ট কলকে ঢুকতে হবে। স্টার্ট কল, তোমার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসো, যে কি দিতে পারি। ওখানে কি স্পেসিফিক কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে? না, সাদাই তো। এটাকে সাদাই করে আপাতত ইয়েলো দেন না। ইয়েলো, না সাদাই দিই। সাদা করলে একটা সুবিধা আছে। সাদা, সাদা দিই। তারপর হচ্ছে তাদেরকে একটা, যেহেতু 4টা, তাহলে তাদেরকে উইথ কত দিতে হবে? 25% করে দিতে হবে। 25%। তো 25% করার পরে এবার ফ্লোট করতে হবে। ফ্লোট লেফট হইলো। তো ফ্লোট লেফট করলাম। ফ্লোট করার পরে তারপর ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। ক্লিয়ার ডিপ নেন, আচ্ছা ক্লিয়ার ডিপ তো নেওয়া আছে। হ্যাঁ, ক্লিয়ার ডিপ নেওয়া আছে। তো লেটস সি বর্ডার দিব, সবই দিব। আমরা জাস্ট কলামগুলো বা আমাদেরকে যে বক্সগুলো ভিজুয়াল করার চেষ্টা করতে আগে। তো এখানে একটা দিই, আপাতত একটা হাইটের বদলে আমরা প্যাডিং নিয়ে আসবো পরে, আর আপাতত আসছে কিনা সেটার জন্য একটা হাইট দিচ্ছি। প্যাডিং দিয়ে থেকে হাইটটা তুলে দিব, সমস্যা নাই। আর আপাতত ভিজিবল করার জন্য আমরা এগুলাকে দেখবো আসলে ভিজিবল হচ্ছে কিনা। যাক, এত স্লো হচ্ছে কেন আজকে? भैया लिनक्स मार देंगे जिसको देखो। তো ওটা নিয়ে আমি চিন্তা করছিলাম আসলে, মানে লিনাক্সে চলে যাব, কারণ প্রোগ্রামিং যখন মানে যেহেতু করার আরো সামনে আরো করব, তো প্রোগ্রামের জন্য বেস্ট। তো এখন দেখেন, এখন প্রত্যেকটা ডুয়াল বুট মারতে পারবেন, ডুয়াল বুট মার দেন। দেখা যাক কি করতে পারি। হ্যাঁ, আপনারা এগুলো কিসের কথা বলতেছেন? আচ্ছা আসেন, এখন এই কথা হচ্ছে যে এখন দেখেন সবগুলো সাদা, মাঝখানে কোনো গ্যাপ নাই, সেজন্য একটার সাথে একটা লেগে আছে, সেজন্য কোনো গ্যাপ নাই। তো একটার সাথে একটা যদি লেগে আছে, সেজন্য যেহেতু কোনো গ্যাপ নাই, তো আমরা একটা গ্যাপ দিই। গ্যাপ বলতে একটা মার্জিন দিব, বেসিক্যালি একটা মার্জিন যদি দেই সে 5 পিক্সেল, মানে বামে ডানে 5 পিক্সেল, সরি আমাদের এটা উপরে নিচে কেন দিচ্ছি, বামে ডানে 5 পিক্সেল নাও। বামে ডানে 5 পিক্সেল নেওয়ার পরে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যে যেহেতু এখানে 25% উইডথ দেওয়া আর 5 পিক্সেল মার্জিনও পাইছে বামে ডানে, তাহলে মার্জিনের জন্য বামে ডানে স্পেস বাড়ছে, ওখানে হয়তো বা একটা বা দুইটা ডিপ নিচে নেমে যেতে পারে। তো সেজন্য আমরা কি করবো, এখান থেকে উইথ 1 কমাই দিব। উইথ 1 কমাইলে দেখি পাই কিনা 5 পিক্সেল মার্জিনটা। পাইছে। এত স্লো হইলে কাজ করবো কেন? আচ্ছা, এখন
এটা পাইলো 5 পিক্সেল মার্জিন। এখন আমরা প্রত্যেকটা ডিভে ইয়া করি, ওই ইমেজ গুলোকে নিয়ে আসি, প্রত্যেকটা ডিভের মধ্যে ওই আপনার ইমেজ গুলো আসবে, ওই যে তারপরে সার্কেল করব, তারপরে লেখা লেখা যা আছে সবগুলো এনে দিব। তার জন্য কি করতে হবে, জাস্ট করতে হবে আমাকে ইমেজটা আনতে হবে নাকি, ইমেজটা আনি, ইমেজ ইমেজ শেপ 1 প্রত্যেকটাতেই আমরা নিয়ে আসি, প্রত্যেকটা ডিভে আমরা নিয়ে আসি ইমেজ, সরি শেপ 2। আচ্ছা এত শেপ বারবার লেখা লাগছে না, তো সেটা আমরা এখানে, তো আমাকে একটা ডিপ বাদ গেছে, ও তাই না, একটা ডিপ বাদ গেছে। আচ্ছা আমাদের তো ইমেজ আছে 3টা বলতো না ভাই আপনি ক্লিয়ার না, ঠিক আছে চারটা ঠিক আছে। আমি সিকোয়েন্স ভুল করে গেছি না। এটা হচ্ছে 3, 4, আসো দেখি, তার আগে আসো দেখি, এত স্লো হলে তো সম্ভব না, দাঁড়ান। আসতে দাঁড়ান, একটু ওয়েট করেন, 1 মিনিট সময় দেন। হটস্পট দিয়ে চালাচ্ছে মনে হয় না। এখন ইমেজ গুলো তো আছে যে আমাদের, ইমেজ গুলার পজিশনিংটা হচ্ছে দেখেন, এই একটা ডিপ আছে, এর মধ্যে একটা ইমেজ তো মাঝখানে, সোজা কথা হচ্ছে যে ইমেজটা মাঝখানে। তো ইমেজটাকে যদি আমরা মাঝখানে আনি, তো ইমেজটা মাঝখানে আনতে হলে ট্রান্সফর্ম দিয়ে আনতে হবে মনে হয়, ট্রান্সফর্ম দেওয়া হবে, রাইট? টপ দিয়ে আবার তুলতে হবে। হ্যাঁ, তো এখন এটা করার জন্য তো আমাকে যে ইমেজটাকে তো একটা ডিপের মধ্যে রাখতে হবে, ঠিক না? সার্চ কল এই ডিপটাতে তো অনেক কিছু থাকবে, মানে যে লেখা থাকবে, মানে সব কিছু এই ডিপের মধ্যে থাকবে, কিন্তু ইমেজের একটা আলাদা ডিপ থাকতে হবে, না হলে সে পজিশন করা যাবে না। ইমেজটা আলাদা ডিপ দিই, ডিপ দিই শেপ, এই শেপের মধ্যে, আচ্ছা শেপটা তো আমাদের সব জায়গায় লাগবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটাতে শেপটা নিয়ে নিই। আচ্ছা আমার কি আরো ফাস্ট আগানো দরকার? হ্যাঁ জি ভাইয়া।
মানে আরো কি ফাস্ট আগাবো, মানে যে ফ্লোতে পড়াচ্ছি মানে আরো কি ফাস্ট আগাবো কিনা, মানে আরো ফাস্ট যদি মানে আসলে তো মানে আমার তো ভাই সমস্যা নেই। তার ওদিকে আবার আমার আপু একজন আছে যে ওনার জন্য আবার ফাস্ট তো আসছে না, উনি বিপদে পড়ে গেলে আবার সব না। ওদিকে আবার হিমেল ভাই একজন আছে, কখন আসে বলা যায় না, উনি হুট করে আসি বলবে যে আমিও কিছু বুঝতেছি না এই সেই। তারপরে উনিও ক্লাস অফ আমি করে আপনাকে হেল্প করবো আর কি। ঠিক আছে, সেটা করা যায়, বাট কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে আচ্ছা ফার্স্ট থাকবেন যে ফ্লোতে পড়াচ্ছে ওই ফ্লোতে পড়াই, যে ফ্লোতে যাচ্ছি ওই ফ্লোতে যাই। আচ্ছা এখানকার ডিপ নিলাম, ডিপের মধ্যে মেসটা নিলাম, তো ডিপের মধ্যে মেস নেওয়ার পরে আমরা একটা রিফ্রেশ দিব, এই রিফ্রেশ দিলে তো আমার 1 মিনিট। তো এখন এই ডিপের ভিতর নিলাম, ডিপটাকে এখন আমাকে যদি এই শেপ ডিপটাকে আমরা কি করবো, মাঝখানে নিয়ে আসবো। এই শেপ ডিপের যেহেতু ইমেজ আছে তাহলে আবার ডিপটাকে মাঝখানে নিয়ে আসবো, আর তার জন্য এই শেপকে আমরা তো এই কাজগুলো জানি পারি অলরেডি, আমাদের এক্সপার্ট হয়ে যাওয়ার কথা যে শেপ ডিপকে আমরা কি করবো, পজিশন কি করবো শেপ ডিপকে হ্যাঁ পজিশন অ্যাবসলিউট, তারপরে কি দেই, মাঝখানে আনতে হলে লেফট থেকে কত দিই, লেফট থেকে 50%, তারপর টপ থেকে সেম 50%, টপ থেকে 50%। তারপরে ট্রান্সফর্ম কোন প্রপার্টি ইউজ করি, ট্রান্সলেটে তো দুইটা ভ্যালু থাকবে, এক্স এবং ওয়াই দুইটা ভ্যালু থাকবে, যেহেতু দুই দিক থেকে আমি মাঝখানে আনতে থাকে, তো শুধুমাত্র ট্রান্সলেটটা নিব আমরা, ট্রান্সলেট এক্স না ট্রান্সলেট ওয়াই না, মানে ট্রান্সলেট এক্স কেন করা যায় সেক্ষেত্রে 2 লাইন লিখতে হবে আমাকে, ট্রান্সলেট এক্স -50 আবার পরে ট্রান্সলেট ওয়াই -50, যদি এক লাইনে লেখা আর একসাথে লিখলে শুধুমাত্র তখন ট্রান্সলেট থাকবে। আচ্ছা শেপ ডিপ পজিশন অ্যাবসলিউট, এখন কারো কত পজিশন রিলেটিভ করতে হবে না, তো পজিশন রিলেটিভ কাকে বলবো, তার ইমিডিয়েট প্যারেন্ট ডিপ কি আছে, সার্কল প্যারেন্ট ডিপ, তো সার্কল পজিশন কি থাকবে, সার্ভিস ভাইয়া, সরি না এই শেপ ডিপের প্যারেন্ট ও সার্কল ভাইয়া। এটাকে তো পজিশন রিলেটিভ করতে হবে, মানে সার্কলকে। হ্যাঁ সার্কলকে পজিশন রিলেটিভ, হ্যাঁ এই যে পজিশন রিলেটিভ সার্কল। আমরা তো ডেইলি আপনাকে বিরক্ত করি। এটা মাঝখানে আসছে, এখন এটা ডিপ যেহেতু আছে আমরা একটা ইনস্পেক্টে যাই, ইনস্পেক্ট আসতে অনেকক্ষণ লাগবে, শেপ ডিপ এতটুকু, হ্যাঁ তাহলে শেপ ডিপের মধ্যে হ্যাঁ বলেন দেখেন না, আপনি তো ছবিটা মাঝখানে আনছেন, আবার ওখানে মার্জিনও দিছেন, এখন ভাই মাঝখানে ওই যে কতগুলো ওই বিট মানে কি জানি স্কোয়ার টাইপের ওগুলো, তো ওগুলো ভাইয়া ডিপ থেকে বাইরে যাবে না তাইলে? আমরা তো ওগুলোকে পজিশন করবো না, ওগুলোকে পজিশন করবো ডিপ থেকে বের করার জন্য একটু পজিশন করবো, ওগুলোকে পজিশন করে ডিপ থেকে বের করবো। বুঝছি ভাইয়া। তো এখন আবার আরেকভাবে করা যায়, আরেকভাবে কি আমি বলি আপনাকে, আরেকভাবে হচ্ছে যে ওগুলোর জন্য আলাদা ডিপ দিব, তো আলাদা ডিপ নিয়ে পাশে জায়গা দিব। পরে কি প্যাডিং গুলো বলছিলেন যে না লেটস যে ধরেন যে এটা একটা ডিপ, শুধুমাত্র এটা একটা ডিপ, তারপরে এই যে পাশে থাকবে এই ডিপ, তারপরে থাকবে আবার ওটা ডিপ,
তো এভাবে ডিপ নিয়েও করতে পারি, মানে আমরা তো তাদেরকে একটা ডিপের মধ্যে রেখেই করবো, ঠিক না? একটা ডিপের মধ্যে তো রেখেই করবো। যা করতে হবে ওই যে ওই ইমেজটাকে মানে যে ডিপের মধ্যে রেখে করবো। এখন ডিপটাকে আমরা পাশাপাশি রেখেও করতে পারতাম, মানে পাশাপাশি রেখেও করা যায়। তো সেটা আমরা আনবো, দেখবো যে মানে কিভাবে করলে সুবিধা হয় সেটা আমরা দেখবো, যে পাশাপাশি রেখে করবো নাকি মেইন প্যারেন্ট ডিপের মধ্যে রেখে তারপর তাকে পজিশনে সিলেক্ট করবো, সেটা আমরা দেখবো আসলে কিভাবে হয়। আপাতত এই সেকশনটা ক্লিয়ার করি, এই প্রত্যেকটা ইমেজের যে সেকশনটা আছে। এখন আমরা যে এই যে শেপ ডিপে কি কি করবো, একটা বর্ডার দিব, যেহেতু রাউন্ড একটা বর্ডার আছে। সেই বর্ডার দেই হচ্ছে এটা কতটুকু মোটা, আচ্ছা দেই 2 পিক্সেল দেই, 2 পিক্সেল সলিড কি দেই, 2 পিক্সেল সলিড। এখানে কি কালার, কালার নিতে হবে, কপি ক্যান্সেল হ্যাশ পেস্ট। আচ্ছা এটা আসলে বর্ডার, তো বর্ডারটা আনলাম। এখন বর্ডার আনলে তো বর্ডার রেডিয়াস তো করতে হবে, বর্ডার রেডিয়াস তো 50% করে দিতে হবে। সরি, বর্ডার রেডিয়াস 50% করলাম, হইল 50%। এখন দেখেন কিন্তু একটা প্যাডিং আছে, আমাদের শেপ ডিপটা ছিল শুধুমাত্র এতটুকু, শেপ ডিপটা হচ্ছে এতটুকু, মানে ইমেজটা যতটুকুর জন্য ডিপ দরকার মানে ওই ডিপটাও ততটুকু। কিন্তু কথা হচ্ছে যে এই যে বাইরে কিছু স্পেস আছে না, এই যে এখানে তো স্পেস আছে, একটা স্পেসিফিক একটা স্পেস আছে, সেটা 40-এর মতো আছে। 40, হ্যাঁ হাইট দেখেন, হাইট তো হাইট 40 বা 45 নেই, 45। তো 45টা আমাকে বলে দিতে হবে না, এখানে 45টা আমাকে বলে দিতে হবে যে তোমার মধ্যে একটা প্যাডিং ঢুকো, প্যাডিং চারপাশে আছে 45 পিক্সেল, যেহেতু সেটা রাউন্ড জিনিস, মানে সব দিকেই গ্যাপ লাগবে, চতুর্পাশে গ্যাপ লাগবে। তো লাগছি কিভাবে আসে ভাইয়া একটু কষ্ট করে প্যাডিংটা কিভাবে মেজার করছেন ওটা আবার একটু দেখানো। মেজারমেন্ট হচ্ছে যে আপনি চাইলে ফটোশপ থেকে এখানে যে একটা আছে মেজারমেন্টের একটা অপশন আছে, এই যে উপরে যে মুভ টুলের পরে এটা দিয়ে আপনি মেজার করতে পারেন, এটা দিয়েও আপনি মেজার করতে পারেন। এখানেও একটা এই যে হাইট দেখাচ্ছে 46-45 দেখতে পাচ্ছেন, এই যে হাইট উইথ দেখাচ্ছে, এই যে মেজারমেন্টের, হ্যাঁ এটা দিয়েও করতে পারেন। অথবা আপনার যদি পিসিতে ইয়ে থাকে, যদি কি বলে এটা, সরি এটাকে কিভাবে বাদ দিব, এখন আবার ক্লিক করবো। হ্যাঁ যদি পিসিতে ইয়া থাকে, আমি এটা বুঝছি, মানে কিভাবে মেজার করতে বুঝছি আমি, মানে ওই 45 পিক্সেল যে লাগবে সেটা কেন বুঝছি আমি সেটা। হ্যাঁ ওটাই বলছি। আবার পিসিতে যদি লাইট শট নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সফটওয়্যার আছে, ওই লাইট শটটা খুবই হালকা পাতলা, তারপরে 1-1.5 MB মনে হয়। তো ওটা যদি থাকে তাহলে ওটা ইনস্টল করে, লাইট শট আছে আমার তো। ওটা ইনস্টল করে যে প্রিন্ট স্ক্রিন আছে, কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন দিলে ওটা চলে আসবে, ওটা দিয়েও মেজার করা যায়। ওটা দিয়ে একটু সুন্দর লাগে আর কি, যে বাইরের ব্যাকগ্রাউন্ড গুলোকে ব্ল্যাক করে দেখতে যতটুকু মাপ অতটুকু সাদা থাকে, এটা একটু সুন্দর লাগে এটা আর কি, এই ডিফারেন্স আর কিছু না। আচ্ছা হইলো, এগুলো আনলাম, প্যাডিং নিয়ে আসলাম, সবই নিয়ে আসলাম, একটা রিফ্রেশ করি। এখন কথা হচ্ছে যে ডিভ এর প্যাডিং আছে, ডিভ এর প্যাডিং ভালো, ডিভ যদি প্যাডিংটা পায় জায়গা কি ছেড়ে দিবে দেখি। জায়গা দেখেন ছেড়ে দিচ্ছে, জায়গা কি করলো তারা, ছেড়ে দিল। কিন্তু আমরা শেপ ডিপকে কেন দিই সেটা তো বুঝলাম না। আমরা তো শেপ ডিপকে দিব না, কেন দিব না, শেপ ডিপকে কেন দিলাম এই বর্ডার, আমরা তো দিব ইমেজকে। শেপ ডিপকে দেওয়ার কারণে কি প্রবলেমটা হয়েছে দেখেন,
শেপ ডিপটা মানে শেপ ডিপের জায়গা হচ্ছে যে শুধুমাত্র হোয়াইট যতটুকু অতটুকু, তো হোয়াইটের বর্ডার বরাবর সে বর্ডারটা নিয়ে আসছে, মানে হোয়াইটের বর্ডার ছিল হচ্ছে বাইরে, মানে বাইরে, দ্যাট মিনস হচ্ছে যে মানে প্রবলেমটা বুঝতেছেন কিনা, এই যে হোয়াইট ডিপের বাইরে হচ্ছে যে মানে বর্ডারটা, বর্ডার আনবে মিনস হচ্ছে ডিপের বাইরে গিয়ে বর্ডার দিবে। তো সে কি করতেছে, ডিপের বাইরে গিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা তো চাচ্ছি যে শুধুমাত্র ইমেজের মধ্যে বর্ডার। আচ্ছা শেপ ডিপ তো শুধু ইমেজ, আচ্ছা আমরা কোথায় দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ আমরা তো সাব কলে দিয়ে দিচ্ছি। ও আমার মাথা গেল, আমরা কি করলাম, সাব কলে দিয়ে দিলাম, দিব শেপকে দিয়ে দিলাম সাব কলে। আপনারা বলবেন না জি ভাই, আমি মানে সেটা বলতাম যে না ভাই, আমার মনে করছি আপনি অন্য কোনো ইয়াতে দিচ্ছেন, সেই জন্য ইয়ার জন্য। ভাইয়া আমি আমাকে তো 2 মনে করছি কি মিনিটের রে, একটা ব্রেক দেন। ওকে ব্রেক, একটা রিফ্রেশ দিয়ে দেখি, রিলোড দিয়ে দেখি। আমি বলি কি রে সাব, এর পুরোটা কেন নিয়ে নেয়, শুধুমাত্র ইমেজ ডিপকে দিলাম। চলে আসছে। এখন এই যে কি করব, এটার যদি একটু পুরুত্ব দিতে চাই, একটু মোটাই আছে মনে হয় সম্ভবত, এটা এখানে আছে যে 2 পিক্সেল 3 4 5 5 4 এরকমই আছে সম্ভবত। তো আমরা 5 এ দিই, 5 তে সুন্দর লাগছে। 5 ভেতরে পেস্ট, ওখান থেকে কপি করলাম, 2 এর উপর বসাই পেস্ট করে দিলাম, 5 হইলো। এখন এখানে কন্টেন্ট তো আরো অনেক কিছু আছে না, কন্টেন্ট আছে আমার, এরপরে গিয়ে ডাউনলোড ফটো, এই যে লেখাগুলো আছে, লেখাগুলো নিয়ে আসবো। তো লেখাগুলা কি পিটেক দিয়ে আনতে পারি, পিটেক দিয়ে তারপর তাদেরকে সাইজ দিয়ে দিব। তো লেখা আমাকে লিখতে হবে শেপ পরে, শেপ দিবে পরে। তো এখানে সবার মধ্যে যখন আনবো তখন এখানে অল্টার প্রেস করে কার্সরটা এই পজিশনে নিয়ে যায়। ও উপরে দিব ওখানে গেল, সরি, 3টা 4টা পিটেক দিয়ে নিলাম। তারপরে এখানে নিলাম যে প্রথমটা তো লেখা আছে কি, ডাউনলোড ফটোস, ডাউনলোড ফটোস, ডাউনলোড ফটোস, ডাউনলোড ফটোসের পর লেখা আছে ডিজাইন ইউর ফটো বুক, ডিজাইন ইউর ফটো বুক। আচ্ছা হ্যাঁ, এগুলোর আবার প্রথম অক্ষরটাই শুধুমাত্র বড় হাতের, তো আমি টেক্সট ট্রান্সফর্ম যদি আবার ক্যাপিটালাইজ করে সবগুলো ক্যাপিটালাইজ হয়ে যাবে, তো আমি এখান থেকে এগুলোকে বড় হাতের করে দিই, ডিজাইন ইউর ফটো বুক। ডিজাইন ইউর ফটো বুক, দেন হচ্ছে ডিজাইন ইউর ফটো পে আর পে ফর সার্ভিস গেট ইউর ফটো বুক, পে ফর সার্ভিস গেট ইউর ফটো, পে ফর সার্ভিস and হচ্ছে get your photo book। তো কন্টেন্ট আনা শেষ, তো কন্টেন্ট আনা শেষ, ভালো কথা, একটা রিলোড দিই। এখানে আছে, ওখানে কেন আসলো, ভাইয়া আপনার যেহেতু রিলোডের প্রবলেম হচ্ছে, ইনস্পেক্ট থেকে কাজ করতে পারবেন না, পরে ওটা তো ইয়াতে বসাই দিতে পারবেন, আর যেহেতু বিরক্ত লাগতেছে আর কি। ইনস্পেক্ট থেকে বানিয়ে দিতে বলতেছেন। জি ভাইয়া, এটা মানে এভাবে করলে ওটাও হয় না। সেটা ঠিক। এখন এখানে এটাকেও কেন নিচে আসলো, আনতে হবে না, ডাউনলোড ফটো বুক ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কথা হচ্ছে এটা নিচে আসার কথা, এটা উপরে উঠলো কেন। আচ্ছা, এটাকে ট্রান্সফর্ম দিয়ে আমি আনছি, ওই ডিপকে ট্রান্সফর্ম ট্রান্সলেট করে আনছি, তো যার কারণে কি হয়েছে, ও তো পজিশন পাইছে,
ও তো একটা আলাদা পজিশন পাইছে। এই যে এডিটটা শুধুমাত্র যে এডিটটা কি হলো, আলাদা একটা পজিশন প্রপার্টি পাইছে। যদি সে কোনো কিছু না বলতো, পজিশন দিয়ে যদি কোনো না আনতাম বা পজিশন যদি না করতাম, শুধুমাত্র ডিপটা থাকতো, ডিপ ব্লক লেভেল এলিমেন্ট না, ডিসপ্লে ব্লক। কিন্তু পজিশন যখন ইউজ করছি তখন তার ব্লক প্রপার্টিটা আর ব্লক প্রপার্টিটা আর নাই। পজিশন যখন ইউজ করছি তখন, কারণ তার যে পজিশন, তাকে ছেড়ে দিয়ে আমরা জোর করে তাকে তার পজিশন থেকে আরেকজনে নিয়ে আসছি। তো যদি সে পজিশন অ্যাবসলিউট করে না থাকতো, তাহলে সে ডিসপ্লে ব্লক থাকতো, ওই পজিশনটা থাকতো, লেখাটা তার নিচেই আসতো। কারণ আবার লেখাটাকে ধরে লেখাকে পজিশন দিতে হবে। তো লেখাকে যদি করতে চাই তাহলে আচ্ছা পি গুলাকে করতে হলে তো আবার যদি আমরা পি কে ডিসপ্লে টেবিল মার্জিন অটো, আচ্ছা ডিসপ্লে টেবিল মার্জিন অটো দিয়ে দেখি। আচ্ছা এখান থেকে দেখি পি কি ডিসপ্লে টেবিল মার্জিন অটো পাবে। সে এখান থেকে যদি দিয়ে দেখি ডিসপ্লে টেবিল মার্জিন অটো, আই থিঙ্ক হ্যাঁ মার্জিন অটো ডিসপ্লে টেবিল করলে মাঝখানে আসে। তো এটা তো মাঝখানে এমন তো আছে, টেক্সট অ্যালাইন সেন্টার করলে মাঝখানে আসবে, টেক্সট অ্যালাইন সেন্টার করলে মাঝখানে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে টেক্সট অ্যালাইন সেন্টার করে আনবো না, আমি আনবো, কারণ তাদেরকে যদি এখানে আনতে হয় তাদেরকে আলোচনা যুক্ত হবে। টেক্সট অ্যালাইন যদি বটম দেন ভাইয়া, টেক্সট অ্যালাইন বটম নামের কাজ করবে। টেক্সট অ্যালাইন বটম নাই, কোনো এরকম নাই, ভ্যালু নাই। আপনার ভ্যালু আছে এগুলা, এই যে এন্ড আছে, এন্ড হইলে ওই যে মানে বিষয়টা কি দেখেন, বিষয়টা হচ্ছে যে তার জায়গা তো এতটুকু, মানে তার জায়গা হচ্ছে উইথ বরাবর, তার জায়গা হাইট বরাবর নাই, তার জায়গা হচ্ছে উইথ বরাবর। সে মানে যাইতে পারবে উইথ বামে ডানে, কিন্তু সে উপরে নিচে যাওয়ার কোনো মানে জায়গা নাই তার কাছে। তার কাছে যাওয়ার জায়গা আছে শুধুমাত্র বামে আর ডানে, তার মানে উপর নিচে জায়গা নাই। তো টেক্সট অ্যালাইন সেন্টার করলে মানে টেক্সটটাকে ট্রান্সফর্ম করা যাবে না? হ্যাঁ ট্রান্সফর্ম করা যাবে। সেই ক্ষেত্রে এখন আসছে লাইনে, সেই ক্ষেত্রে ট্রান্সফর্ম করতে গেলে অবশ্যই তাকে পজিশন হবে। তো পজিশনে দিতে গেলে ওই পি গুলোকে আলাদা একটা ডিপ দিতে হবে। আচ্ছা তাদেরকে যদি আমরা ডিসপ্লে টেবিল করছি না, আচ্ছা ডিসপ্লে টেবিল বাদ দিই, ডিসপ্লে টেবিল নিয়ে আমি ইনলাইন ডিসপ্লে ইনলাইন যদি করে, ইনলাইন প্রপার্টি পায় না, ইনলাইন প্রপার্টি আসলে নিচে আসে না। যাই হোক, তাকে আমাদেরকে পি গুলোকে আলাদা একটা ডিপ নিতে হবে, তারপর তাদেরকে পজিশনিং করে এখানে আনতে হবে। এটা হচ্ছে কথা, মোট কথা পজিশন অ্যাবসলিউট করতে হবে তাদেরকে, বিকজ এর ইমিডিয়েট আগের ডিপটা পজিশন করা। তো পজিশন করার পরে সে ডিসপ্লে ব্লক প্রপার্টি ছেড়ে দিছে। তো ব্লক প্রপার্টি ছেড়ে দেওয়ার কারণে ওই পিটা একটা উপরে প্রথমে জায়গা নিয়ে নিয়েছে। কারণ ওই ডিপের মধ্যে কিন্তু পি মানে পি ঢুকার বা পি প্রবেশ করার যে পি মতো জায়গা আছে, কারণ উপরে যে জায়গা, এখন যেহেতু এই ডিপটা তো আর ব্লক নাই, এই ডিপটা যেহেতু জায়গা ছেড়ে দিছে তার ওদিক থেকে ওই ডিপটা কর্নার থেকে উপরে ছিল আগে। তো ওই ডিপটা ওখান থেকে জায়গা ছেড়ে দিছে। তো ওখানে জায়গা খালি, পি করছে যে খালি জায়গা যেখানে পাইছে ওখানে বসছে। কিন্তু খালি জায়গা পাইছে বলতে সে হাইট বরাবর যেখানে খালি জায়গা পাইছে ওখানে বসছে, কিন্তু পুরোটা ধরে রাখছে সে, যেহেতু সে ব্লক। সে দেখেন ওই যে নীল কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, মার্জিন করা যায় না? মার্জিন, হ্যাঁ মার্জিন তো করা যাবে। মার্জিন করলে তো আপনার স্পেসটা বাড়বে, যে খালি যে সাপোজ ধরেন যে আমি যদি এখানে মার্জিন দিই, মার্জিন দিই সাপোজ ধরেন যে 50 পিক্সেল, ওই যে হ্যাঁ মার্জিন দিলে আসতেছে অবশ্য, মার্জিন দিলে অবশ্য আসতেছে, ভালো আইডিয়া, মার্জিন দিলে অবশ্য আসতেছে, মার্জিন দিলে অবশ্য আসে। মার্জিন দিলে আসতেছে, ভালো কথা।
গুড। মার্জিন আমরা দিব হচ্ছে কোথায়, টেক্সটাইল এন্ড সেন্টার করে মার্জিন দিই। হ্যাঁ, টেক্সটাইল এন্ড সেন্টার করলে টেক্সটাইল এন্ড সেন্টার করে এবার যদি আমার মার্জিন টপ থেকে নামাই, তো মার্জিন টপ করে যদি একটা 40 পিক্সেল এখন যদি বাড়াই, হ্যাঁ মার্জিন গুলো আসতেছে, মার্জিন গুলো আসা। এখন একটা বিষয় হচ্ছে আমাদের লেখাগুলোর ফন্ট ফ্যামিলি বলে দেওয়া নাই না। মার্জিন গুলো আসে, আবার ডিপ নিয়ে আপনারা যদি ওই যে ট্রান্সফর্ম করতে চান তাও আসবে। এখন কথা হচ্ছে এখানে কিছু স্পেস আছে আমাদের, এখানের মধ্যে কিছু গ্যাপ আছে, সেটা হচ্ছে কতটুকু গ্যাপ, 25-এর মতো গ্যাপ আছে। আমরা ওই গ্যাপটাকে হিসাব করতে হবে এখানে। এখানে কত দূর পাইলো, এখানে পেলো 8-এর মতো পাইছে। তো 8 যদি পায় তাহলে এখানে কত বাড়াতে হবে, 25 হওয়ার জন্য ওখানে তো 8 আছে অটোমেটিক, তাহলে আরো 17 বাড়াতে হবে না, 17, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 হলো। এখন এই যে এই ডিপটাকে আমরা ফন্টন দিতে হবে, অনেক কিছু করতে হবে। এখন দেখেন এখানে একটা হাইট দেওয়া না, হাইট, এই ডিপের মধ্যে একটা হাইট দেওয়া আছে, তো হাইটের বদলে আমরা এখন প্যাডিং নিয়ে আসবো। তো এখানে যদি আমি এটা জিজ্ঞেস করছি ভাই, আমার তো হাইট দেওয়া ছিল, প্যাডিং দেওয়া থাকলে অটোমেটিক বেড়ে যাবে না ভাইয়া? বাড়বে, হ্যাঁ। তো এটা যদি আপনারা চান যে ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করা, তাও পারবেন, বা মার্জিন টপ দিলেও তাও আসবে। তো এটাকে একটা, আচ্ছা দাঁড়ান একটা কাজ দেখি আগে, সেটা হচ্ছে যে স্টার্ট কল না, স্টার্ট কলের মধ্যে আমরা হাইটটাকে তুলে দিব। এই যে তুলে দিলাম হাইট। তো এখন অবজারভেশন শুধু এটাতে আছে, সেই জন্য মানে আমরা এখন সার্চ কল এটাতে আছি, এখন হাইট তো আমরা সম্পূর্ণটা তুলে দিব, মানে এটাতে শুধুমাত্র দিচ্ছি সেই জন্য এখানে আর গুলাতে পাই নাই দেখা থাকি। তো আসেন এটা তুলি। আচ্ছা আমরা পি টিপে পড়ে দিয়েছিলাম, পি ট্যাগে দিয়েছিলাম হচ্ছে পি স্টাইল। ওকে, নিয়ে আসি। পি দ্যাট মিনস হচ্ছে আমাদের সার্কলের যে পি আছে, সার্কল পি অথবা হ্যাঁ সার্কলে পি, টেক্সটাইল এন্ড সেন্টার মার্জিন টপ দিলাম, তারপরে তার হাইটটা তুলে দিব না। এখন জি ভাইয়া, এখন আসছে। ভাইয়া প্যাডিং দিচ্ছেন না কি দিচ্ছেন দেখি নাই। প্যাডিং বলতে এখানে যেটা ইন্সপেক্ট করে যেটা করছিলাম, ইন্সপেক্ট করে যেটা সার্চ কলার পি এর যে টেক্সটাইল এন্ড সেন্টার মার্জিন টপ, এগুলোকে জাস্ট ওখানে কপি করে আমার কোডে পাঠিয়ে দিচ্ছি। বুঝছি না ভাই, আমি মনে করছি প্যাডিং সব বসাই দিচ্ছেন। না, মানে ওখানে হাইটটা তুলে দিচ্ছি, ওই যে ওই ডিভের মধ্যে যে হাইট ছিল হাইটটা উঠে দিচ্ছি, হাইটটা নাই, হাইট 200 পিক্সেল ছিল ওটা নাই, ওটা না থাকার কারণে এখন সব ভিতরে আছে।
তো এখন একটা বিষয়, সেটা হচ্ছে যে এগুলোর ফন্ট ফ্যামিলি বলে দিতে হবে। তো এগুলোর ফন্ট ফ্যামিলি কি ছিল? এগুলোর ফন্ট ফ্যামিলি ছিল, আচ্ছা দেখেন এখানে একটা বিষয় আছে। বিষয় হচ্ছে যেমন ফটোসটা নিচে, ফটোবুক লেখাটা নিচে, ফর সার্ভিস লেখাটা নিচে, তারপরে এই যে হ্যাঁ ফটোবুক ভাইয়া। এই লেখাটা নিচে। তো হ্যাঁ। তাদেরকে আবার আলাদাভাবে একটা প্যাডিং দিয়ে দিতে হবে, যাতে প্যাডিং কতটুকু প্যাডিং পাইলে এটা নিচে আসলে দেখতে হবে। তা আসুন আগে ফন্ট ফ্যামিলিটা ধরি, ফ্যামিলি ফন্ট সাইজ এগুলো ধরি। তো এটাতে আছে হচ্ছে ফন্ট সাইজ কত, মিরিয়াড প্রো আমাদের আছে 24 পিটি লাইট। আচ্ছা আমরা লাইটের জন্য তো বলছিলাম যে কত 400 ধরবো বলছিলাম, আর ফন্ট ফ্যামিলিটা বলে দিতে হবে। এখানে ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্ট ফ্যামিলি এখানে একটা ফন্ট ফ্যামিলি লেখা ছিল না আমাদের, এই যে এটা, হ্যাঁ এটাকে ফুল কপি করে দেবো। ডিস্টার্ব করে কেন? এটা ফন্ট ফ্যামিলিকে দিয়ে দিই, ফন্ট ফ্যামিলি দিলাম। এগুলো তো আমার দরকার নাই, এত কিছু কেন চলে আসছে এখানে? কি ব্যাপার, কোনো কি প্রবলেম হচ্ছে? তাও তো বুঝতেছি না কোথায় কি চলে আসলো। কি হলো? আচ্ছা এটা এক্সট্রা আসছে, এখানে জিনিসগুলো এক্সট্রা। এখানে ব্র্যাকেট হবে না। এটা আবার করতে গেছে। এখন আসছে, তো দেখি ফন্ট পাইছি কিনা। ফন্ট ফ্যামিলি একটা ফন্ট ওয়েট দিই। পাতা বুক এগুলো আবার ফন্ট ওয়েট দেই হচ্ছে 400। তার ফন্ট ফ্যামিলি পাইল না কেন? ফন্ট ফ্যামিলি পাইল না কেন? পেল জিনিস দেখি এখানে, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, সোর্স, থ্রি, ফরম্যাট, এমবেড, ইউআরএল, ফরম্যাট, ফন্ট সাইজ। ভাইয়া HTML এ কি এটা লিংক করা আছে? এটা হ্যাঁ, এটা তো আমাদের আছে, এটা তো আমরা সিএসএস এর মধ্যে লিখছি, সিএসএস তো আমাদের লিংক করা আছে। মানে ওরা যেভাবে বললো সেভাবেই করছি আমি এই জিনিসটা। মানে ওদের যখন ফন্ট আনছে, আমি যেহেতু এটাকে থার্ড পার্টি সাইট থেকে টানা, তো ওরা বলে দিয়েছিল যে কিভাবে কিভাবে করতে হবে, তো ওদের মতোই করে করলাম। ইউআরএল ফন্ট পেজ, add import add font page, font family URL সহ দিতে হবে। আচ্ছা
হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত দিব আমরা, দ্বারা এখান থেকে একদম এই পর্যন্ত কপি করে বসাই দিয়ে something is making problem here. কিছু পেল না, ফন্ট ফ্যামিলি পেল না, এগুলো ওয়েব ফন্ট ভাইয়া গুগল ফন্ট থেকে অন্য আরেকটা ফন্ট আনি দেখেন না। সেটাও হবে import URL, আচ্ছা link a hyperreference PS for black okay ঠিকঠাক font face font family আচ্ছা add font face WebKit feature মাইনা নাই? আচ্ছা আমি এনে দিচ্ছি। ভাইয়া আমি কিছু শুনতেছি না কেন? না আমি কিছু বলতেছি না কথাটা তো বলতেছি। ভাইয়া কথা বলতেছি না। আচ্ছা দাঁড়ান এটা কাজ করতেছে না এই ফন্টই ধরতে পারতেছে না। আচ্ছা এই ফর্মটা কিভাবে ধরতে হয় সেটা আরেক জায়গায়, হ্যাঁ মানে যদি মানে এক্সটার্নাল ফর্ম বা থার্ড পার্টি কোনো ফর্ম, এটা কেন তারা এভাবে কাজ করতেছে না বুঝতেছি না। তাদের মতো সবকিছু করলাম, ওদের যে লিঙ্ক দিয়েছিলাম একটা, ওই লিঙ্কে ঢুকে যেভাবে বললো সেভাবেই করলাম, কিন্তু তাও কাজ করতেছে না। তো আপাতত গুগল থেকে ফন্ট এনে দেখায়, এই ফন্ট ফ্যামিলি কাজ করছে না। তাহলে আমাদের এগুলো দরকার নাই এখন। ওটা আমার একটু দেখে তারপরে বলতে হবে যে কিভাবে করতে হবে। সচরাচর মানে এক্সটার্নাল ফন্ট নিয়ে তেমন একটা কাজ করা হয় না, যেটা করা হয় গুগল ফন্ট, অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, তো তাদেরকে আমরা ইউজ করি। তো থার্ড পার্টি কোনো ফন্ট ইউজ করা হয় না, মানে উচিত না আমি বলবো, একদম থার্ড পার্টি কোনো ফন্ট ব্যবহার করা উচিত না।
এগুলো অনেক সময় পায় না, এক ধরনের ম্যাক্সিমাম ক্ষেত্রে পায় না। তো এটা আমাদের দরকার নাই, আর দরকার নাই হচ্ছে ওদের লিঙ্কটা দরকার নাই। আর ওদের লিঙ্ক দরকার নেই, আমরা গুগল ফন্টে গিয়ে নিয়ে আসি, দেখি গুগল ফন্ট থেকে ফন্ট নিয়ে আসি। রোবট, আচ্ছা এই গ্রুপের আর সেন্স, ওডিবি সেন্স, ওপেন সেন্স, আচ্ছা ওপেন সেন্স ইউজ করা যায়, নোটো সেন্স ইউজ করা যায়, সবগুলো সেন্স গ্রুপের নোটো সেন্স, পিটি সেন্স, নোটো সেন্স, ফিরা সেন্স, ওয়ার্ক সেন্স, পিটি সেন্স, পিএস সেন্সটা নাই আসলে, সব পিটি সেন্স, পাবলিক সেন্স। তো অনেকটা এটার মতো, জুলিয়াস সেন্স ফন্টটা, ফন্ট ফ্যামিলিটা অনেকটা এটার মতো, বা এটাও নিতে পারি, এটাও দেখতে অনেকটা ওরকম। তো আমরা এটা নিই, হ্যাঁ এটা নিয়ে, এটা দেখতে অনেকটা এরকম। এখানে দেখানো হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের আছে, বড়, তারপরে হ্যাঁ এটা অনেকটা এরকম। এটা নেই। তো এখানের মধ্যে আমরা কি কি স্টাইলগুলো নিব? থিন, এই দেখেন থিন ইটালি সবগুলো আছে। থিন হইতে শুরু করে থিনটা আমাদের আছে, থিনটা লাগবে। তারপর হচ্ছে আমাদের লাগবে কি কি, লাইটটাও নিয়ে রাখি, তারপর হচ্ছে রেগুলারটাও নিয়ে রাখি, তারপরে হচ্ছে মিডিয়াম ওয়েট নাকি দেখি। ও ও ও ও ও ও ও ও ও মিডিয়াম, আচ্ছা হ্যাঁ আছে, দেখা যাচ্ছে উপরের লেখাগুলো মিডিয়াম আছে, এইগুলোকে মিডিয়াম করব। ওকে মিডিয়ামই আছে, এক্সট্রা বোল্ড টাইপের কোনো কিছু নাই তেমন একটা। মিডিয়াম দিয়ে পর্যন্ত আমরা কাজ চালাতে পারি, মিডিয়াম পর্যন্ত নিতে পারি। তো ওকে, তো মিডিয়াম পর্যন্ত কাজ চালাতে পারি, এক্সট্রা বোল্ডের তেমন কোনো কিছু নাই। লিঙ্কটাকে কি করবো, কপি করবো না। তো লিঙ্কটাকে কপি করবো, লিঙ্কটাকে কপি করে এনে এখানে বসাবো। বসানোর পরে তারা যে একটা ফন্ট ফ্যামিলি দিছিল, তাদের একটা ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, ওটাকে নেব। ওটাকে কাকে দিব, পিকে। আচ্ছা হ্যাঁ, ফন্ট ফ্যামিলি তো সবগুলোর ফন্ট ফ্যামিলি ম্যাক্সিমামই এটাই দিতে হবে, কারণ ম্যাক্সিমাম সবারই ফন্ট ফ্যামিলি ওইটাই। আই থিঙ্ক সবারই ফন্ট ফ্যামিলি কমনই রাখতে হবে আমার। এগুলো হ্যাঁ, এগুলো সেম। আচ্ছা হ্যাঁ, সবগুলো ফন্ট ফ্যামিলি যদি কমন রাখতে হবে, তো আমরা কমন সিস্টেমের মধ্যে তাদেরকে রাখি ফন্ট ফ্যামিলিটা। তো লেটস সে যে ফুল বডিতে এখানে বলতে পারি যে বডিতে যা থাকবে সবগুলোর ফন্ট ফ্যামিলি এটা পাও। তো হয়ে গেল, এখন যেটাই ঢুকবে সবগুলো ফন্ট ফ্যামিলি এটাই পাবে। আমরা ফন্ট ফ্যামিলি দিছিলাম ভাইয়া, কালকে না দিছিলাম? মানে এতক্ষণ কি আমার কথা শোনা যায় নাই? ভাইয়া হ্যাঁ। আমি শুনি নাই যে ভাইয়া, আমি এখন আসছি। ও ওটা কাজ করতেছে না বললাম যে, সেই জন্য হ্যাঁ ছিল না। আচ্ছা হ্যাঁ, ওটা কাজ করতেছে না, মানে যেভাবে ওরা বলছিল সেভাবে ওরা কাজ করতে, মানে আমার এখানে কাজ করতেছে না। তো আমরা আদার অপশন মানে গুগল থেকে আসলে আর কি বলে এক্সটার্নাল থার্ড পার্টি কোনো সাইট থেকে উচিত না নেওয়া, ঠিক আছে। এখন এইটাতে দেওয়া আছে ভাইয়া হয়
মানে আমরা গুগল থেকে আনলাম, মানে গুগল ফন্ট থেকে আনলাম, গুগল ফন্ট থেকে একটা ফন্ট না আনছি। মানে এক্সটার্নাল থার্ড পার্টি দেওয়া উচিত নয়। হ্যাঁ উচিত না, কেন উচিত নয়? মানে উচিত না তার কারণ হচ্ছে যে ওখানের মধ্যে ভাইরাস থাকতে পারে অনেক কিছু, তার হচ্ছে ভাইরাস থাকতে পারে, মানে মোট কথা এটাই, অনেক রকমের সমস্যা হয়, মাঝে 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 পায় না, মাঝে মাঝে পায়। তো ওয়ে অনেক মানে আনতে হলে অনেক কিছু আছে, মানে ফন্টটাকে আমাদের দরকার নেই। হ্যাঁ ফন্টটাকে যদি আমরা ইনস্টল করি, মানে ওখান থেকে যে ডাউনলোড করার একটা অপশন আছে, ওই ডাউনলোড করে যদি পিসিতে নেই, পিসিতে নেওয়ার পরে এখানে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, বাট উচিত না আসলে ইউজ করা এক্সটার্নাল ফন্ট। তো আমরা এটা দিয়ে চালাই, এটা দেখতে অনেকটা ওটার মতো, যে ফন্ট ফ্যামিলিতে নিয়ে আসছি এটা দেখতে অনেকটা ওটারই মতো। তো আমরা এখানে ফন্ট ওয়েট দিয়ে দিলাম। ওকে, এখন একটু লোড দিই। দেখেন পাইছে ফন্ট, অনেকটা দেখতে ওটার মতোই। আচ্ছা এটা মনে হয় রেগুলার ছিল না, এটা কি ছিল রেগুলার? ও ও ও ও আচ্ছা হ্যাঁ রেগুলারই থাক, রেগুলারই থাক। এটার ফন্ট সাইজ ছিল হচ্ছে, ফন্ট সাইজ দিই নেই, ফন্ট সাইজ 24 ছিল, 24 দিলাম। ভাইয়া পিটিআর পয়েন্ট আর পিক্সেল কি সেম? পয়েন্টার পিক্সেল সেম না, তা বলতে অনেক সময় পিটিআর মানে পিটি পিক্সেল অনেক সময় সেম কাজ করে, অনেক সময় কাজ করে না। পিটি কারণ হচ্ছে যে ডিজাইন কনসেপ্টটা আমাদের যে আপনার যে গ্রাফিক্স বা ফটোশপ ডিজাইন কনসেপ্টটা এক ধরনের কনসেপ্ট, মানে পিটি সবগুলা, কিন্তু অনেক সময় দেখা যায় ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যখন আসবে তখন পিক্সেল পিটি অনেক সময় একই রকম কাজ করে না, মানে একসাথে এক কাজ করে না। অনেক সময় দেখা যায় 24 পিটি, এখানে 24 পিক্সেল কাজ করে, এখানে 24 পিটি দেই, হয়তো একটু বড় হয়ে যাবে, দেখেন আর বড় হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় সেম থাকে পিটি পিক্সেল। তো এটা একটা বাগের মতো বলা যায় আর কি, মানে একটা বাগ। তো আমরা পিক্সেলে রাখি। তো পিক্সেলে রাখার পর এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওকে, এখন তাদেরকে একটা প্যাডিং দিতে হবে না ফটোটাকে নিচে আনার জন্য? সার্কল ফিট একটা প্যাডিং দিই, প্যাডিং টপ বটম না, বামে ডানে দিই, বামে ডানে হচ্ছে 20 পিক্সেল দিই। আচ্ছা 30 পিক্সেল দিলে একটা তো আছে আর একটা তো আছে না, কেন এরকম হচ্ছে? আচ্ছা আমরা তো একটাতে দেখতেছি শুধু না, আমরা তো একটাতে দেখতেছি খালি। আচ্ছা 20 পিক্সেল দিয়ে দেখি হ্যাঁ আগে, মানে একটা পিতে দিচ্ছি যে একই তো দেখতে তাহলে। হ্যাঁ তাৎকাল পিতে দিচ্ছি যে একটা আইডি। সার্কল পি, আচ্ছা প্যাডিং 0 20, এটা নামছে আমার পরে। ও প্যাডিং, আচ্ছা এই পিতে যখন প্যাডিং নিচ্ছে, আচ্ছা একটু ওয়েট করেন। ক্লাস শেষ? আপনি যেন সারপ্রাইজ থাকতে ভাইয়া আসতেছে।
বুঝি না ভাইয়া কি করছে? আপনার জন্য চিকেন আনতেছে, চিকেন দাঁড়ান আসতেছে, আগের বার আগে যে চিকেন এগুলো আনতেছে। বলিয়েন না একবার খাই খাই খালে আমাকে দিয়ে ছবি এগুলো। আমি আবার হ্যালো। ল্যাপটপটা এখান থেকে আমাকে আবার বেরোতে হবে। জি ভাইয়া শুনতেছি। আচ্ছা, এখন এখানে পিতে যখন আমরা প্যাডিং দিচ্ছি একটা প্রবলেম হচ্ছে, কি বলেন তো? প্রবলেমটা কি হচ্ছে বলেন? কি? পিতে যখন প্যাডিং দিচ্ছি তখন একটা প্রবলেম ভাইয়া হচ্ছে। ইয়া বাড়ে যাচ্ছে তো, হাইট বাড়ে যাচ্ছে কেন? হ্যাঁ। কারণ হচ্ছে পিটাকে আমরা যেহেতু একটা মার্জিন টপ দিয়ে নামাইছি, মার্জিন টপ দিয়ে নামানোর পরে 128 ফিটের মার্জিন টপ পাইলো। তারপরে ওটার সাথে আবার টপের মধ্যে টপে তো কিছু নাই। তারপরে একে আমরা মার্জিন দিয়ে নিয়ে আসছি, এক্সেলেন্স সেন্টার করছি, মার্জিন দিয়ে নিয়ে আসছি। তো ওই কারণেই প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি। ওই কারণেই তার এই প্রবলেমটা হচ্ছে যে আমি যতই বাড়াচ্ছি, তো এটাকে যত প্যাডিং দিচ্ছি, তো এতটুকু তো হয়তো ঠিক থাকে। আচ্ছা হ্যাঁ, দেখি এতটুকু তো যদি ঠিক থাকে, সে এটাকে সাইডে রাখি, এটা রাউন্ড ফিগার রাখলাম। আচ্ছা, মার্জিন টপ যেটা দিচ্ছি ওটা কি এখন আরো বাড়াই? ওটা তো আরো বাড়াইতে হবে, এখন একদম লেগে গেছে না। তো এখন যদি নিচে নেমে যাচ্ছে, আচ্ছা নামুক, সমস্যা নেই। আমরা বাড়াবো কতটুকু? আমরা বাড়াবো ওখানে 25-এর মতো ছিল, 25-এর মতো ছিল। তো আমরা হচ্ছে 230-এ রাখি। তো 230 আর 35। ওকে। তো এখন এই মার্জিন টপটা যে 235 দিলাম, এখন একদম মানে এখান থেকে হিসাব করতে সে, এখান থেকে হিসাব করে 235, ঠিক আছে? নট এখান থেকে হিসাব হয় নাই, সেটা সেটা এখান থেকে হিসাব হয় নাই। যদি আমরা আলাদা ডিবিও রাখতাম তাহলে সেটা কিন্তু এই হিসাব করে আমরা দিতে পারতাম, কিন্তু এই যে 235 পিক্সেলটা দিলাম, তো ওটা কিন্তু একবার 25 পিক্সেল এখানে হিসাব করতে হবে, তারপরে কতটুকু নামলে সে ওই যে 25 পিক্সেলটা কভার করে। একটু আগে দেখলাম যে সে কতটুকু নিলে 25 পিক্সেল কভার করে, সেটা আমরা হিসাব করলাম। এখন এখানে একটা প্রবলেম ছিল, প্রবলেমে আমাদের কি করতে হলো, যে মার্জিন টপটা বাড়াই দিতে হয়েছে। তো বাড়াই দেখলাম যে এটা কি হয়। তো নর্মালি এই ব্যাকগ্রাউন্ড গুলো তো, বা এই যে এই ব্যাকগ্রাউন্ড তো থাকবে না, আমাদের পুরোটা তো সাদা থাকবে। তো পরবর্তীতে দেখবো যে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা তুলে দিব। তো আপাতত কাজ চালাই। এখানে কি করলাম, এখানে যেটা করলাম সেটা হচ্ছে মার্জিন টপকে 235 করলাম, আর ওদিকে 60 করলাম না। আচ্ছা, এটা করে দিই। মার্জিন টপ 235। আপনার ব্যাপারটা কি বুঝছেন? জাস্ট ইনস্পেক্ট থিংস, এখানে জাস্ট ইনস্পেক্ট করলাম। হ্যাঁ, ইনস্পেক্ট করলাম, প্যাডিংটা দেখলাম, তারপর হচ্ছে যে উপরে গ্যাপ কতটুকু লাগে ওটা দেখলাম। এটা আরো ইজি হইতো যদি আমরা ওই যে আলাদা ডিপ নিয়ে, যদি আলাদা ডিপের মধ্যে থাকতো, পজিশন নিয়ে আসতাম, তাহলে ওটা মার্জিনটা শুধুমাত্র মার্জিনের ভ্যালুটা তখন অনেক কম থাকতো, মানে এক জায়গায় 25 পিক্সেল মার্জিন দিলেই, মার্জিন টপটা দিলেই হয়ে যেত। যাই হোক, এভাবে আনছি। ওকে, এখন আর কি বিষয়গুলো আছে আমাদের? ভাইয়া ওই যে বার গুলা, বার, হ্যাঁ বার। আচ্ছা, আমরা আমাদের শেপ ডিপ ছিল। আচ্ছা, শেপ ডিপের হাইট তুলে দিছি না? বর্ডার, আচ্ছা না, আমরা হাইট তুলছিলাম এটা না, শেপ ডিপের কন্টেন্ট অনুযায়ী বাড়াইতে দিচ্ছি। এখন একটা জিনিস দেখেন, একটা জিনিস হচ্ছে এখানে দেখেন সবগুলো ইমেজের মধ্যে আমার একটা বর্ডারটা রাউন্ডই মনে হচ্ছে, কিন্তু এখানে গিয়ে দেখেন এই ইমেজটাতে খেয়াল করেন, এই ইমেজটাতে খেয়াল করে একটু চ্যাপটা গেছে, মানে ডিমের মতো হয়ে গেছে অনেকটা। এগুলা প্রায় সম্পূর্ণ রাউন্ড আছে, কিন্তু এই ইমেজটার ক্ষেত্রে সেটা হইলো যে এই একটু ভালো মতো খেয়াল করেন, এই ইমেজটার ক্ষেত্রে কিন্তু একটু চাপাই গেছে সার্কেলটা। একটু চ্যাপ্টা হয়ে গেছে।
তো এটা যদি আমরা লম্বা হিসেবে আমরা ওই দিককে দিলাম বর্ডার রেডিয়াস। এই ইমেজ গুলাকে ধরে আলাদা যদি একটা হাইট দিয়ে দিই তাহলে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে। বা যদি শেপ ডিপকে অনলি শেপকে যদি একটা হাইট দিয়ে দেখি তো সে কি হয়। হাইট সে 200 পিক্সেল দিয়ে দেখি, চ্যাপটা হোক আর লম্বা হোক আমরা ইন্সপেক্ট করে ঠিক করে নেব। আপাতত এই জিনিসটা ঠিক থাকে কিনা দেখি। ও শেপ ডিপকে হাইট দিলে আবার ঝামেলা দিক দিয়ে না। ও শেপ ডিপকে আমাদের কন্টেন্ট আর শেপ ডিপ তো শুধু ইমেজ আছে না, শেপ ডিপে তো শুধু ইমেজ। ওকে, নো প্রবলেম, কন্টেন্ট তো শেপ ডিপের বাইরে। তো আমরা এখানে শেপ ডিপ কই, শেপ ডিপের হাইটটাকে কমাইতে হবে। তো এখন দেখেন এখন অনেকটা রাউন্ড, এখন কিন্তু অনেকটাই রাউন্ড দেখছেন। এখন তো ঠিকই লাগছে মনে হয়, মানে একটু আছে এখন মানে পারফেক্ট মনে হচ্ছে না ভাইয়া। পে ফর সার্ভিসের ওটা এখন দেখেন ডিম আকৃতির ওই চ্যাপ্টা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পে ফর সার্ভিস একটু ডিম আকৃতির হয়ে গেছে। পে ফর সার্ভিসের ওইটা চ্যাপ্টা হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, এখন এখানে ওটা হচ্ছে আমার এই ইমেজের জন্য। এই হাইট এখানে না দিয়ে আমরা ইমেজকে দিই। সো এখানে শেপের মধ্যে যে ইমেজ থাকবে তার মধ্যে গিয়ে একটা ভাইয়া শুধু ইয়াতে এই পে ফর সার্ভিসের ওইটাতে আইডি দিয়ে কাজ করানো যাবে না? সরি আইডি, হ্যাঁ আইডি দিয়ে কাজ করা যাবে, শুধু আইডি দিয়ে কাজ করতে পারবেন। মানে যেটা চ্যাপ্টার গেছে ওটাতে আইডি দিয়ে করা যাবে না? বাট ওটা মানে স্মার্ট না আর কি, কাজটা অনেকটা স্মার্ট মনে হচ্ছে না আমার কাছে। আলাদা আলাদা আইডি নিব। তো আমরা হাইট ইমেজ গুলাকে একটা হাইট দিয়ে দিই। ধরো ইমেজ গুলাকে হাইট 50 পিক্সেল পাও, তারপরে উইডথ তো তুমি 50 পিক্সেল নাও। বলে দেওয়ার পরে এটাকে বাদ দিই, এটা তো দরকার নেই। তো এখন দেখেন এখন অনেকটাই পারফেক্ট, ঠিক না? জি ভাই এখন তো ঠিক লাগছে। জি ভাই এখন ঠিক লাগছে। তো এই প্রবলেম যদি হয় তাহলে করবেন হচ্ছে ইমেজটাকে একটা স্পেসিফিক হাইট দিয়ে দিবেন, তাহলে এই প্রবলেমটা সেরে যাবে আশা করি। তো এখন আসার পরে আমাদের যে বাকি এয়ারগুলা আর একটা ইমেজ আছে যেটাকে পজিশন করে নিয়ে আসতে হবে, সেটা কিভাবে করবো? তো সেটা করবো হচ্ছে আমাদের সার্কল এন্ড শেপ ডিপ, সার্কল এবং শেপ ডিপ। তো আমরা যদি দেখেন এখানের ক্ষেত্রে একটা বিষয় দেখেন, এখানে বিষয় হচ্ছে যে এই যে ইমেজগুলা মানে হচ্ছে আমাদের এই যে এগুলো কিন্তু সার্কেলের বাইরে থেকে, সার্কেলের বাইরে থেকে আসছে বা সার্কেলের বাইরে থেকে হয়েছে। তো এখানে আমরা এটা যদি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন, কোনটা ওভারলে করে দেন তাহলে ওভারলে ইয়াটার আর কি, মানে ডট গুলাকে আর কি ওভারলে যদি করা যায়। ওভারলে তো দেই, হ্যাঁ ওভারলে জাস্ট কি ওভারলেও তো একটা মানে পজিশন, ওভারলেও করি তো পজিশন অ্যাবসলিউট দিয়ে, তাই না? ওভারলেকেও তো করি পজিশন অ্যাবসলিউট দিয়ে। ওভারলে জাস্ট একটা ক্লাস নেম দিই আর কি, ওভারলে একটা ক্লাসের নাম দিই, তারপর ওইটার নাম দিই ওভারলে, কিন্তু করির কাজ তো করি পজিশন করে, জাস্ট নামে না জাস্ট ওভারলে। এখন আপনি নাম যেটাই দেন। তো এখন এখানে যদি এখন তো সার্কেলের বাইরে, যদি পজিশন ওভারলে করি তাহলে হবে? পজিশন ওভারলে তো নাই, পজিশন ওভারলে কোনো নাই তো, পজিশন ওভারলে কোনো ভ্যালু নাই, পজিশন ওভারলে নামে কোনো কিছু নাই।
মানে আপনি বলতেছেন যে ওভারলের নাম দিয়ে একটা ডিপ নেবেন, এটাই তো? আচ্ছা না ভাই আমি সরি সরি। তো এখানে আমরা করবো, আমরা সার্চ কলকে আমাদের পজিশন, সরি শেপকে আমাদের, শেপ নাকি সার্চ কলকে পজিশন ডিলিট করা ছিল, সার্চ কলকে পজিশন ডিলিট করা ছিল। তো আমরা সার্চ কলকে যদি পজিশন ডিলিট করা থাকে তাহলে শেপের বাইরে গিয়ে আমাকে তাকে নিতে হবে, শেপ ডিপের বাইরে গিয়ে, ইমেজের বাইরে গিয়ে তাকে নিই। তো লেটস সে ডিপ নেই হচ্ছে বার নাম দেই, বার বা বার নাম দেই, বা আপনি যদি বলেন যে ওভারলে তাহলে ওভারলেও নিতে পারি। তো ওভারলে যাতে একটা নাম, এখানে বারও দিতে পারি, ওভারলে দিতে পারি, যে কোনো নামই দিতে পারি। তো এখানে ইমেজ নিয়ে আসবো আমাদের এটা বার শেপ। তো এডিট তো আমার সবার মধ্যে লাগবে, ঠিক না? সবার মধ্যে না, সব জায়গায় না। এটা দেখেন, এটা কিন্তু আমাদের শুধুমাত্র 3 জায়গায়, এটা কিন্তু 4টা না, এটা 3টা, এটা কিন্তু 3টা অনলি। তো আমাদের 3টা ডিবের মধ্যে দিলেই চলবে। তো লেটস প্রথম 3টা ডিবের মধ্যে দিব তাদেরকে তাকে। তো প্রথম 3টা ডিবের মধ্যে দিব অনলি। তো হইলো প্রথম 3টা ডিবের মধ্যে আনলাম তাকে। এখন এখন এই যে ওভারলে নিছি, তাকে তো আমাকে কি করতে হবে, তাকে করতে হবে পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট করলাম। এখন দেখেন প্রত্যেকটা ডিবের আচ্ছা সে আমরা ভ্যালু গুলো বসার আগে লেফট থেকে 0, লেফট থেকে 0 দেই, টপ থেকে 0ই দেই, টপ থেকে 0ই দেই। আমরা ইনস্পেক্ট করে তখন দেখবো পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0 আসো, টপ থেকে 0 আসো। ওকে আসলো, দেখি কি অবস্থা হয় তাদের। দেখেন এখানে আসছে উপরে। তো তাদেরকে এবার পজিশনিং করি। এই ভাইকে আমাকে লেফট থেকে সরাইতে হবে না, লেফট থেকে যদি লেফট থেকে 100% তুমি সরাইতে হবে, দেখি 100% হলে আবার পিছনে পড়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমাদের তো ব্যাকগ্রাউন্ড থাকবে না, আমাদের তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক না? তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপাতত তুলে দিই, মানে সরি ব্যাকগ্রাউন্ড বলতে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলতেছি, মানে ফুলটাই তো হোয়াইট। হ্যাঁ এটা তো ব্যাকগ্রাউন্ড থাকবেই না, তারপরে পুরো জিনিসটাই তো হোয়াইট থাকবে। তো দাঁড়ান একটা জিনিস, এখানে হোয়াইট কোথায় দিদি, হোয়াইট, হোয়াইট জিনিসটা আমি আপাতত কমেন্ট আউট করে দিই। অ্যান্ড সার্ভিসের যে আচ্ছা এটা দিলেই হবে, এটাতে কমেন্ট আউট করলেই হবে, সার্ভিস পেপারটা, আচ্ছা সার্ভিসটাও কমেন্ট আউট করে দিই। এখন করি দাঁড়ান, এখন এটাকে 100% দিই। 100% দিলে একদম মানে এই ডিপ শেপ ডিপটার কভারেজ হচ্ছে যে কতটুকু, মানে 100% হলে এটা একদম ওদিকে চলে যাবে। আমরা এটাকে পার্সেন্টেজ কমাই নিয়ে আসি। আচ্ছা টপ থেকে তো নামাইতে হবে না, টপ থেকে তো নামাই। আচ্ছা একটা কাজ করা যায়, এখানে এখানে যদি লেফট থেকে 50%, আচ্ছা ট্রান্সলেট কাজ করে কিনা দেখি, ট্রান্সলেট আসে কিনা দেখি, ট্রান্সলেটে আসে কি না দেখি। ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, এটা কেন আসছে আবার, এখানে ডিফল্ট ভাবে কতগুলো ভ্যালু দিয়ে দেয়। এটাকেও দেব হচ্ছে -50%। এখন কি হলো, ওই ডিপের মাঝখানে আছে, তারা ওই ডিপের মাঝখানে আছে, ঠিক কিনা? ওই যে দেখেন ওই ডিপের মাঝখানে আছে, ওই ডিপের একদম মাঝখানে দেখেন ইমেজটা যেখানে, ইমেজের পজিশন বরাবর তারা, হ্যাঁ ইমেজ যেখানে আছে ওইখানে তারা।
তো আমি যদি চাই যে এখানে এটা ছিল আমাদের x অক্ষ বরাবর, রাইট? এটা একটু সাইজ বড় হয়ে গেছে মনে হচ্ছে, এটা একটু সাইজ কমাইতে হবে। 51%টা আমরা ঠিকই যাবে 51%। 51 হলে ভিতরের দিকে একটু ঢোকা থাকে। 52, আচ্ছা দাঁড়া, আমরা করে এবার হচ্ছে বরাবর হচ্ছে তখন 53 দিলে হচ্ছে এখন কি বাদ দিয়ে আছে না? 52.1 ওদিকে হচ্ছে 3 পয়েন্ট কি নিচ্ছে না, আই থিঙ্ক পয়েন্ট দিচ্ছে না। ভাইয়া 53 দিয়ে দেখেন হয়ে যাবে ভাইয়া। পয়েন্ট তো নেওয়ার কথা। আচ্ছা পয়েন্ট আমরা রাখি 52.5 এ রাখি, 52.5 এ রাখি। এটা হচ্ছে যে আপনার ইমেজটাকে যদি আমরা হাইটটাকে কমাই দিই তাহলে কাজ করবে। ইমেজটাকে হাইট কমাই দিতে হবে, সরি হাইট বলতেছি উইথ ইমেজটার উইথটা ধরে কমাই দিতে হবে। ইমেজটার উইথ এখানে কত আছে এখন? এখানে আছে প্রায় আপনার মতো 130 এর মতো। তো এটাকে যদি 128 করে দেওয়া যায় তাহলে হয়ে যাবে। এটা আপনারা দেখবেন তো হয় কিনা, যে ইমেজকে জাস্ট মানে 2 পিক্সেল কমাই দিলে হবে, 130 আছে এটা আবদ্ধ। তো ওইটাকে ধরে 128 করে দিবেন, তাহলে এখানে এই তারপরে ট্রান্সলেট কত করে হয় এটা 50% আশা করি মানে হয়ে যাবে আশা করি, মানে শুধুমাত্র 50% চলে আসার কথা। তো দেখবেন যে হ্যাঁ ইমেজের হাইটটা শুধুমাত্র এখানে যে এটাকে ধরতে হবে আগে, মানে ওভারলে মধ্যে যে ইমেজ আছে ডট ওভারলে ইমেজ তার উইডথটাকে একটু কমাই দেখবেন যে কতটুকুতে কাজ করে। তো আমি এই যে কতটুকু পর্যন্ত নেই ওভারলে, এখানে জাস্ট পুরো জিনিসটাই কপি করে পেস্ট করে দিলাম। কি হলো? ও পজিশন দিই নাই, পজিশন মিস হয়ে গেছে। এই যে হলো, বুঝছিস? জি ভাইয়া বুঝছি আলহামদুলিল্লাহ। ওকে, এটা আপনারা উইডথটা একটু 2 পিক্সেল বা 1 পিক্সেল 2 পিক্সেল কমাইলে মনে হয় সম্ভবত হয়ে যাবে। এখানে একটু সামান্য ভিতরে দেখা যাচ্ছে, তো ওটা 2 পিক্সেল উইডথ যদি কমাই এটাকে ওভারলে ইমেজ আমি দেখাই দাঁড়ান। আমরা এখানে যদি ওভারলে ইমেজ ডট ওভারলে মধ্যে যে ইমেজ আছে ভাইয়া আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে না? জি ভাইয়া শোনা যাচ্ছে। এমন হচ্ছে আমার মাঝে মাঝে ডিস্টার্ব করে মাইকে সেই জন্য। ওভারলে বার, আচ্ছা 126 করে হচ্ছে ওভারলে
126 করছি। উইডথ কমালে তো ডিগ্রি কমা যায়, এটা বুঝছি। এখানে ঢুকাই আগে, এখানে ঢুকাই 135 করি। আচ্ছা, এবার 135 করার পরে 145 করার পরে ওভারলেতে যাই, এবার এখান থেকে কমাইতে পারি। এটা তো বেশি কমে যাচ্ছে অনেক। 50 হইল। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো ইমেজে দিলাম হচ্ছে 125 আর ওটাতে দিলাম, ওভারলেতে দিলাম হচ্ছে 56। তো 125 আর ওখানে দিলাম হচ্ছে 56। তো হইল এটা। ওকে, তাহলে আজকে এতটুকুই। পরের সেকশন থেকে নেক্সট ক্লাসে পরের সেকশনটা হবে আর কি। কালকেই তো নেক্সট ক্লাস। ওকে, এটা আপনারা ট্রাই করবেন বাসায় নিজেরা। অবশ্যই ট্রাই করবো। হ্যাঁ।